আচ্ছা, আপনি আমার এটা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নাই। এখন আমি একটা আপনাদের কাজগুলা রিভিউ করি। হ্যাঁ, নুরে জান্নাত নিপা আপু, আপনার কাজ ঠিক আছে। শুধু আপনার এই যে এখানে ভিউ এর যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ ভিউইং শো হাইড অপশনটা, ওই জিনিসটা ঠিক নেই। একটা গার্মেন্টস ওপেন করার পরে আচ্ছা, আমার কথা তো আপনারা শুনতে পাচ্ছেন নাকি? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো নূরে জান্নাত নিপা আপু, আপনার যেটা হয়েছে, এই যে এখান থেকে এই ভিউটা অন করা ছিল। আসলে যখন গার্মেন্টস স্ন্যাপশট বা নিতে হবে, তখন ওইটা চেঞ্জ করে থিক টেক্সচার সারফেস এই ভিউয়ে যায় হলো ওই ইটা নিতে হবে, স্ন্যাপশটটা। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা আবার একটু গ্রুপে যাই, আরেকটা দেখি। এখানে আইএসও টপ স্টিচের কথা যেটা বলতেছেন, আচ্ছা, ই ভাই হচ্ছে ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে নিছেন। আইএসও টপ স্টিচটা যেভাবে অ্যাড করতে হবে সেটা দেখাইছি, বাট এই আইএসও টপ স্টিচটা আপনাদের এই হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমিংস এই ফোল্ডারের ভিতরে পেস্ট করে নিতে হবে সবগুলো। যেই জিনিসটা আমি এই যে একটু আগে আপনাদের এখানে পোস্ট করে দিছি, এই যে অ্যাসেট ডাউনলোড লিংক, এখান থেকে এই অ্যাসেটটা ডাউনলোড করে নেবেন। এই ক্লিক করে ডাউনলোড করার পরে দেন আপনার ওই ফাইলগুলোকে নিয়ে কোথায় পেস্ট করবেন, ওই ফাইলগুলোকে নিয়ে ধরেন এই যে এখান থেকে হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমিংসে রাইট ক্লিক দিবেন, দিয়ে কপি দি পাথ, এটা কপি করবেন। কপি করার পরে যে কাজটা করতে হবে, দিস পিসিতে যায় এখানে ক্লিক করবেন উপরে এই জায়গাটাতে, দেন কন্ট্রোল ভি দেবেন, ভি দিয়ে দেন এন্টার মারবেন। এন্টার মারলে দেখেন আপনি এখানে চলে আসছে। আমি এখানে আপনার হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমিংসে যা আছে সবগুলো দিয়ে দিছি আপনাদের। ওকে, যেগুলো আপনাদের কাজে আসবে। জাস্ট ওইখানে পেস্ট করে দিলে আপনার এই সফটওয়্যারের ভিতর অটোমেটিক চলে আসবে। একটা ওয়ে, আর একটা ওয়ে আছে, ওটা ডাউনলোড করে কোথাও রেখে দিবেন, দেন এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করে কোথায় রাখছেন আপনি সেই জায়গা লোকেশনটা দেখায় দিবেন। ধরেন আমি এই জায়গায় রাখছি, এটা হলো আমার লোকেশন, তো আমি এই লোকেশন দেখায় এখান থেকে এই সিলেক্ট ফোল্ডার ক্লিক করলে ও এখানে চলে আসবে। ওকে, আচ্ছা। এখন দেখেন, আমাদের কিন্তু ভুলের থেকে শিখতে হবে। আমরা আগের দিন যে কাজটা করছি সেই কাজে কিন্তু এই একটা ভুল আছে। ভুলটা কি আপনারা ধরতে পারছেন? একটা আর একটার উপরে ওভারল্যাপ হবে, কিন্তু এটা আমরা করে ফেলছি কি, একটা আর একটার মুখোমুখি লাগা ফেলছি। এই যে নেক ব্যান্ডটাকে, নেক স্ট্যান্ড যেটাকে বলি বা কলার স্ট্যান্ড যেটাকে বলি আমরা, তো আমাদের ওই ভুলটা আজকে ঠিক করতে হবে। তো চলেন আগে ঠিক করি, তারপরে বাকি সব কিছু দেখতেছি। তো এটা কিভাবে ঠিক করব? সর্বপ্রথম কথা, আমি যে এখান থেকে যতটুকু বাকি আছে এই যে হাফ মতো, ওই হাফ মতো আমি এক্সটেনশন করে দেবো সুইংটাকে, এটাকে ধরে এই যে এই সুইংটাকে দেখেন, আমি এখান থেকে এডিট সুইং টুল সিলেক্ট করছি, কিন্তু করে এখান থেকে টান দিয়ে পুরোটাকে কমপ্লিটলি এখানে কমপ্লিট করে দিচ্ছি আমি একটা নেই। আচ্ছা, এখন এটাকে আবার একটা নেই, এইটাকেও কমপ্লিট করে দেবে একদম শেষ মাথা পর্যন্ত। তো আমাদের এটা কিন্তু তখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, দেন সিমুলেশন দিব আবার। তখন কি ঘটনা ঘটবে দেখেন, একটা আরেকটার উপরে আমরা চাইলে এবার এই যে যে জিনিসটা, অর্থাৎ এখানে বাটনিং চাইলে বাটনিংও করতে পারি। ঠিক আছে, তো এটার সলিউশন কিন্তু আপনাদের হয়ে গেল প্রবলেমে। দেন তারপর হচ্ছে হলো, তৃষা বলছে এখানে যে হাউ টু ফিক্স। তৃষা, একই সেম সলিউশন তোমারটার জন্য। তোমারটা এইখান থেকে এই মোড আছে, যে মোডে দেখো আমারটা যে প্রবলেম আছে এখানে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট এই মোড চেঞ্জ করলেই, আমার ঠিক টেক্সচার সারফেস মোড চেঞ্জ করলেই ওটা চলে যাবে। ওকে, তো এটা সলিউশনে দেখানো হলো। আর কোনো কিছু আছে কি না? আচ্ছা, হোমওয়ার্ক পলো, তাহলে পলো টি শার্টের এটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে তৃষা, ওটা চেঞ্জ করে ফেলায়।
হ্যাঁ ওটা চেঞ্জ করে আর এর আগের এই ভাই ক্লাসের আপনি যে নোটগুলো আর নিজুম কি ভাই, করে। আপনারও মনে হচ্ছে যে ওই জায়গায় প্রবলেম আছে, আপনি ওটাকে ঠিক করে নিয়েন। হ্যাঁ, আর নিজুম ভাই আপনার জন্য কি প্রবলেম ছিল এটা একটু বলেন। ওই টপিক সিটটা যেটা যেটা ফার্স্টে আপনি নিয়ে কথা বলতেন। আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। হ্যালো, আপনি শুনতেছেন বস? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলছিলাম আপনি যে টপিক সিটসের যে ব্যাপারটা নিয়ে ফার্স্টে কথা বলতেন, ওইটাই আমার প্রবলেম ছিল, ওটা কিভাবে অ্যাড করা যায় আর কি। আচ্ছা, টপ পিস্টিস তো আপনার এই যে আমি অ্যাসেটগুলো দিয়ে দিছি সব, ওখান থেকে ডাউনলোড করে এই যে অ্যাড এর প্রসেসও দেখাই দিছি। সেম এই প্রসেসে অ্যাড করলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে যাই। আজকের ক্লাস হচ্ছে আমাদের পলো শার্ট টি শার্ট হয়ে গেছে, পলো টি শার্ট হয়ে গেছে, ডিএক্সএফ অ্যাডভান্সিং হয়ে গেছে, ডিটেইলিং, টপ স্টিচ, ওয়াশ, এমব্রয়ডারি, প্রিন্ট, রয়েল, এটসেট্রা। আচ্ছা, তো এখন এই যে ওয়াশ, এগুলা তো ওয়াশ হয়তো আপনারা অ্যাড করা একটু ঝামেলা। ওয়াশের জন্য যেটা হয় আমাদের বিভিন্ন ইফেক্টগুলো খুঁজে বের করতে হয় আগে। হ্যাঁ, তো ধরেন এখানে আমরা ডাস্ট ইফেক্ট ইউজ করব একটা। আমাদেরকে আগে যে কোনো একটা ডাস্ট ইফেক্ট এরকম ইন্টারনেট থেকে হয় ডাউনলোড করতে হবে, আর না হলে ওই ডাস্ট ইফেক্টটা আপনার ফটোশপে বানিয়ে নিতে হবে। তো আমি এই মুহূর্তে আর ফটোশপে বানানোর ঝামেলায় যাচ্ছি না, আমি এখান থেকে একটা আপাতত সে ডাউনলোড করতেছি, মানে ইউজ করতেছি, এটাকে ইউজ করব। তো ধরেন এখান থেকে আমি এই যে একটা মানে গোলাপের হালকা হালকা এটারই ধরলাম আমি ডাস্ট ইফেক্ট। আসলে এটা ডাস্ট ইফেক্ট হয়নি, ওইটা দেওয়া যাবে না। অনেকটা এরকমের টাইপের আর কি। আচ্ছা, আমরা ধরলাম এই ডাস্ট ইফেক্টটা আমরা নিব। সে আমি এই ডাস্ট ইফেক্টটারে এখন একটু ডাউনলোড করে নিই, দেখি এটা পিএনজি কিনা। এটা জেপিজি হচ্ছে, আই থিংক আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছিল পিএনজি। দেখি আমি পিএনজিটা ডাউনলোড করতে পারি কিনা। এখানে আসতো মনে হয়। তাও জেপিজি দেখাচ্ছে। জেপিজি তো হবে না, আমাদের পিএনজি নিতে হবে। যেহেতু পাচ্ছি না, আমি এটাকে ট্রাই করি যে একটু ফটোশপে নিয়ে দেখি ওরে পিএনজি করে ফেলানো যায় কিনা। তো আমি একটু ওয়েট করি, ফটোশপের ওপেন হইতে একটু সময় নেবে হয়তো বা। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস। বস তাহলে আবার শুরু হবে কয় তারিখ থেকে? ঈদের পরে 18 বা 19 তারিখ, যেটা আপনাদের মনে হয় 19 তারিখ পরে আচ্ছা, সম্ভবত এটা ওই দিন থেকে। তো আমি এটাকে জাস্ট টেনে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই দেখেন আমার এটা এখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড আনলক করে নিলাম আমি একটু। দেন এবার এটাকে আমি একটু ধরেন কিছু টুল আছে এরকম বিভিন্ন, এই টুলটা তো দেখতেছি নতুন। এই টুলটা আমি সরি, আসলে এই পোর্টেবল ভার্সন তো আমার এটা ক্র্যাশ করছে সফটওয়্যার। ততক্ষণে ও ওপেন হতে থাক, আমরা এখানে এটাতে কিছু
টেক্সচার মেক্সচার দিয়ে দিই আমরা, সে এখান থেকে একটা ফ্যাব্রিক আমি অ্যাপ্লাই করে দিই। ধরেন নিটের ভিতরে যে অ্যাপ্লাই করতে হবে আমাকে, তো আমি এখান থেকে নিট পিকে জার্সিটা অ্যাপ্লাই করলাম। এখানে নর্মাল ম্যাপটা আমি বাড়ায় দেব প্রথমে। এখান থেকে কালারটা আমি টেক্সচার থেকে ডিস্যাচুরেট করে দিব। ডিস্যাচুরেট করে আমি এখানে নতুন আমার ইচ্ছা মতো কালার দিতে তাহলে পারবো। তো আমি আমার ইচ্ছা মতো কালার হিসাবে এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে একটু মোডটা চেঞ্জ করে এই মোডে যাই, যাই আমি ওভারঅল এই কালারটা দিয়ে দিলাম। এখন ডিটিএম অনুযায়ী আমি এটাকে দিব আপনার একটা কালার দিব, যেটা আমার এই সেম কালারের সাথে ম্যাচ করে। আমি কালার পিকার দিয়ে কালার দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাইছি আজকে সেটা হলো ওয়াশটা দেখব, আর হচ্ছে হলো প্রিন্ট। তো আমরা আগের দিনে দেখছি প্রিন্টের টেকনিক সেম। আর একটা জিনিস দেখবো রয়েস কিভাবে করতে হয়। রয়েস আমি শুধু এক জায়গায় করব, বাকি দুই জায়গায় আপনারা করবেন। তো আমি এখন এটাতে এখন আমি একটা কালার কমপ্লিট করে ফেলছি। ওকে, ধরুন আমার কালার শেষ করা। ওকে, এখন আমি এটাতে একটু ওয়াশ ইফেক্ট দিতে চাই। তো ওয়াশ ইফেক্টের জন্য আমার যে জায়গাটা আছে, কোথায় আছে, এখানে আছে। আমি এটাকে ডাউনলোড করলাম, করে ওপেন করলাম। ওপেন করে আমার এখান থেকে সে ম্যাজিক ওয়ান টুল আছে একটা, তো চলে না যায় আবার। এখান থেকে এই যে ম্যাজিক ওয়ান টুল এটা সিলেক্ট করে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে আমি ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দিলে প্রথমবার আসবে না, ক্যান্সেল দিয়া এখান থেকে লেয়ারটাকে আনলক করে দিব। দেন ব্যাক স্পেস দিব, মানে ও ব্যাকগ্রাউন্ডে যা আছে সব ডিলিট করে দিবে এই ইমেজের। তো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড ধরেন ট্রেস করা হয়ে গেছে, এটাই এখন আমার মেইন ইমেজ, যেটা আমি অ্যাপ্লাই করব আর কি। আমি ওয়াশ ইফেক্ট হিসাবে আপনার বিভিন্ন ওয়াশের গেঞ্জিগুলো দেখেন না, যে একটু হয়ে গেছে, নতুন হয়েছে, পুরাতন হয়েছে, ওই বাকি জিনিসগুলা আপনারা কিছু কিছু ইফেক্ট যেগুলো আপনাদের কাছে ফটোশপে তৈরি করে করে এটা দেখতে অ্যাপ্লাই করে দেখতে হবে, অ্যাপ্লাই করে করে ভালো রেজাল্ট আনতে হবে। ধরেন এই একটা আছে, এটা কিন্তু আপনার যেই এটা হয়েছে এটা অ্যাসিড ওয়াশের কারণে এরকমের ইফেক্টটা আসছে। ওকে, এ আর একটা আছে, এই যে আছে আর একটা সিমিলার অন কাইন্ড অফ, এ আর একটা আছে, এই যে একটা আছে। তো এগুলাকে বলা হচ্ছে আপনার ভিনটেজ ওয়াশ ইফেক্ট। তো এগুলার থেকে আপনারা চাইলে ওয়াশ ইফেক্ট একটা দেখে বানায় নিতে পারেন। ওকে, তো এরকম করে আপনারা যদি ওয়াশ ইফেক্ট আপনারা ফটোশপে বানায় নিয়ে কাজ করতে পারেন, সব থেকে ভালো এটা। তো যাই হোক, আমার এটা সেভ করে ফেলছি যেহেতু পিএনজিতে, আমি এবার এটাকে নিয়ে একটু কাজ করি। এটা ক্লোজে যায় আমি অ্যাপ্লাই করব প্রথম প্রিন্ট আকারে, এখানে ক্লিক করবেন। বাট এটা কিন্তু ওয়াশ হবে, কিন্তু আমরা অ্যাপ্লাই করতেছি প্রিন্ট আকারে। ওকে, এই জিনিসটা কিন্তু আপনার একটা টেকনিক। কোথায় সেভ করলাম, আমরা এটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সে এখানে পেস্ট করে দিলাম আপাতত। তো ধরেন এই জিনিসটাকে সেম এই ওয়াশ ইফেক্টটা আমার এটাকে অ্যাপ্লাই করতে হবে এখানে ওয়াশ আকারে। তো এখান থেকে টাইল থেকে আমি প্রথমে প্যাটার্ন করে দিব। তো এখানে আমার মনে হচ্ছে কি প্যাটার্নটা অনেক বড় আছে, তো আমি কি করবো, প্যাটার্নটাকে ছোট করে দিলাম একটু, সে এতটুকু করে দিই। তো তখন কিন্তু এখানে এই বরাবর অ্যাপ্লাই হয়ে যাবে। আর ওই ওয়াশ ইফেক্ট গুলা মেইনলি যেটা হয় অনেক ডাস্টি টাইপের হয়, তো ওগুলো আসলে অনেক বড় হয় এগুলার থেকে। হ্যাঁ,
এটা আসলে একেবারে অন্যরকম হয়ে গেল। দেন এবার এই আপনার যে ওয়াশ ইফেক্টটা যেটা দিবেন এটাকে সিলেক্ট করার পরে তখন আমি এটাকে আরো জুম করে এটা চাচ্ছি একবারে পিক্সেলাইট করে ফেলতে। হ্যাঁ, খুব বেশি হয়ে গেছে, একটু কিছুটা বড় রেখে এটা পিক্সেলাইট করে ফেলতে চাচ্ছি। ওকে, ধরেন এটা আমার ঠিক আছে, আমি ধরে নিলাম যে এই ইফেক্টটা আমার ওকে আছে। তো এখন আমি সেম এই ইফেক্টটা আমি অন্য কোথাও বসাই দিই, খালি জাস্ট কপি করে পেস্ট করব, মানে ও আমার অন্যান্য জায়গাতেও অ্যাপ্লাই হয়ে যাবে তখন এই ইফেক্টটা। এখন এই ডাস্ট আপনি ইফেক্টটা এটা সিলেক্ট করেন, করে এখান থেকে দেখেন এই যে অপাসিটি নামে একটা জিনিস আছে, এখানে অপাসিটি সে 0.5 করে দেন বা 5 করে দেন। এখানে দেখেন আমি 5 করে দেওয়ার পরে কিন্তু একটা অন্যরকম ভাইব চলে আসছে আমার টি শার্টে। এখন যদি আমি এটাকে একটু রেন্ডার ভিউতে যাই, রেন্ডার ভিউ গেলে দেখতে পাবো একটা ম্যাজিক। ম্যাজিক কি দেখা যায় ডান সাইডে? এটাকে আমরা আরো কমায় দিব, 1 দিব। তাহলে ওই ইফেক্টটা আমাদের আরো সুন্দর লাগবে। প্রয়োজনে 3 দিয়ে, একটু 3 দিয়ে দেখি কি আসে। 3-এ আই থিঙ্ক একটু ভালো আসছে আমাদের রেন্ডারের সেটিং থেকে। আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে মানে বাদ দিয়ে দিই, ফালাই দিই। তো দেখতে পাচ্ছেন ওয়াশ ইফেক্টটা মানে এখানে এখানে পড়ছে, এটা র্যান্ডমলি পড়ছে কিন্তু ওয়াশ ইফেক্টটা। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন আপনারা কিভাবে ওয়াশ ইফেক্ট নিয়ে কাজ করতে হবে? হ্যালো, হ্যালো, কথা বলেন। এক কাজ করেন, এখন আপনারা সেম একটু প্র্যাকটিস করেন। কে প্র্যাকটিস করবেন একটু? কি প্র্যাকটিস করার মতো কেউ নাই আজকে? নিজুম ভাই, আপনি কি প্র্যাকটিস করবেন আজকে এটা? বস ওইটা ভিডিও দেখে আমার অ্যানালাইজ করতে হবে, আমি তো ভালো করে ক্যাচ করতে পারি না ব্যাপারটা। বুঝি নাই কি? আমার ভিডিও দেখে একটু স্টাডি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। হাবিবা, এটা পারবা না? না, আমার আজকে প্র্যাকটিস করা হয়নি এখন। ও, ভিডিও দেখে প্র্যাকটিস করো। তৃষা, তুই পারবি না এটা? আমি ট্রাই করতে পারি, আমি ওই গুগলে যে প্রিন্ট দেখতেছিলাম আর কি, হ্যাঁ, দেখি তো ওগুলা তুই যদি যে কোনো ওরকম একটা পারি। আর্টওয়ার্কটাকে বানাবি ইফেক্ট ছোট ছোট করে, দেন ওইটাকে এর অপাসিটি কমায় ইউজ করতে হবে, এটাই হলো কাজ, মেইন আচ্ছা, টার্গেট। হ্যাঁ আমি গ্রাফিক্সে যে দেখি কাজ একটা। শিখছিস ওইরকম ওই টাইপের, ওইগুলা জাস্ট শুধু অ্যাপ্লাই করবি, আর কোনো টেনশন নেই। হুম। অ্যাপ্লাই করলে সেই ই হবে ফাটাফাটি আর কি। তো ঠিক আছে, আমরা একটু পরবর্তীতে যাই। শফিকুল ভাই, আপনি এটা পারবেন? না ভাই, আমি ফটোশপের কাজ জানি না। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে আপাতত এই বিষয়টা ইগনোরই করেন, সমস্যা নেই। আর তাসিবুল আলম ভাই, ভাবি তো আই থিঙ্ক এটা পারবে বুঝতে। দেয়াল ভাই মনে হয়
লাইনে আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে কন্টিনিউ করতেছি সামনে, হ্যাঁ। তো আমার এবার দেখেন অনেক সময় আছে না আপনার রয়েস থাকে, ধরেন আপনার অনেক সময় এরকমের রয়েস থাকে যেটা হচ্ছে একটু কোথাও টিয়ারিং এরকম একটু ঘোরানো, হ্যাঁ, মানে ছেঁড়া দেখা ছেঁড়া। যাচ্ছে না সব, স্ক্রিনটা ও মনে ও, হয় শেয়ার আচ্ছা হয়নি। স্ক্রিনশট দিনে আমি, হ্যাঁ, গুড, মনে করাই দিতে হবে এটা। আচ্ছা, তো এই যে এরকম রয়েস টি শার্ট যেটা বলতে যেটা বুঝাইছে, এরকম বিভিন্ন সময় এই যে নেকের এখানে কাটা থাকবে, ডাবল থাকবে এটা, হ্যাঁ, কাটা থাকবে। আবার এই যে মিডিল বরাবর হইতে এই যে আরেকটা জিনিস কি সুইং করে এরকম উল্টা পাল্টা করে দেওয়া। এই যে পিছনে সবার শেষের টুকু কি করছে, হেমের কোনো সুইং এ নেই। তো এইরকমের উল্টা পাল্টা ইফেক্ট আমাদের কেমনে বানাইতে হবে বা ওটা আনতে হবে, ওটা দুই রকমের ভাবে আনা যায়। এগুলা এই টাইপের সিমিলার। এর নিচে এক্সিএম একটা অফসেটাস ইন্টারনাল লাইন দিব, এক্সিএম বা 2 সিএম একটা ডিস্টেন্স নেব, আমি 2 সিএম নিলাম, যেহেতু হেমে সাধারণত 2 সিএম হয়। এবার এখানে এতটুকু পরিমাণ যতটুকু আমি নিচে 2 সিএম, এতটুকু পরিমাণ একটা প্যাটার্ন বানাবো। তো আমি এখান থেকে প্যাটার্নটা জেনারেট করতেছি, রাইট ক্লিক ট্রেস অ্যাজ প্যাটার্ন দিলাম, আমার এটুকু প্যাটার্ন হয়ে গেল। হওয়ার পরে আমি এবার এটাকে কি করব, এখান থেকে এর সাথে এটা সুইং দিয়ে দেবো। সুইংতে এই টোটাল জিনিসটাকে রাইট ক্লিক দিয়ে সুপার ইম্পোজ আন্ডার দিব। ও আন্ডার দিলে কি হবে দেখেন, ওর নিচে আর একটা লেয়ারের মতো হয়ে গেছে। এটা পার্টিকেল ডিসটেন্স আমি কমাই দিই, সম্পূর্ণটারে একবারে ধরে 10 করে দিই, যেটা একটু ইজি হবে আমাদের কাজ করতে। এটা দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটা সামান্য একটু এক্সিএম বাড়ায় নিব। এটা হলো ধরেন আমার ওই রয়েজ অনেক সময় আছে না, বাইরে হয়তো রয়েজ চাইতে পারে, আবার অনেক সময় কাপ বড় ছোট চাইতে পারে, এখানে একটা বড়, নিচে ভিতরে একটা বড়, উপরেরটা ছোট, এগুলো চাইতেই পারে। তো এইগুলো ইফেক্ট এইভাবে বানাবে। এখন এটা ধরেন রয়েজও বললো, সাথে এখানে বললো ভিতরেরটা আবার রোল হবে, তখন কি করতে হবে, এটা ধরে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন দিতে হবে। এখানে 2 এর জায়গা 0.15 এবং একটার জায়গা 3টা দিয়ে দিব লাইন, দিয়ে ওকে দেব। তো আমার যখন 3টা লাইন দিয়ে ওকে হবে, দেন একটু সিমুলেশন দিব এর ঠিক করে নেওয়ার জন্য। দেখেন আমার এখানে এই যে এটার কাজ, এই 3টারে এখন উল্টায় দেওয়া। তো আমি উল্টাবো কি দিয়ে, এইখানে যে ফোল্ড অ্যারেঞ্জমেন্ট টুল আছে, ফোল্ড অ্যারেঞ্জমেন্ট টুল দিয়ে আমি উল্টায় দেবো। সিলেক্ট করলাম ফোল্ড অ্যারেঞ্জমেন্ট টুল দিয়ে, এই যে লাস্টেরটা এটা ধরলাম, ধরে টান দিলাম, উল্টাইলাম। উল্টানোর পরে এখানে এসে প্রপার্টি এডিটর থেকে প্রথমটার অ্যাঙ্গেল সেট করবো 360, তারপরে নিচেরটা ওটার সেট করবো 330, আর তার নিচেরটা যেটা আছে ওটা সেট করবো 280। 30 30 করে কমবে, হ্যাঁ, ক্রমান্বয়ে। বুঝাইতে পারলাম? এখন দেখেন এখানে কিন্তু আপনার ওই যে রোলেজের ইফেক্ট ওটা চলে আসছে, আর বাদ বাকি যা যতটুকু লাগবে সেটা কিন্তু আপনার চলে আসছে রোলেজ। রোলেজটা যদি আমরা দেখাইতাম না, রোলেজ তাও দেখাই দিছি। এখন এখন রয়েজ যেটা বলছে, রয়েজ হলো আপনার এই যে যারা ডেনিম আছে না, নিজুম ভাই আপনি ডেনিমে কাজ করেন, আপনার বোঝার কথা রয়েজটা কি। রয়েজ হলো ধরেন আপনার এমন একটাই, যেটাতে আমি রয়েজের জন্য আলাদা একটা ফ্যাব্রিক নিচ্ছি এখান থেকে কপি করে, ওটাকে এই ফ্যাব্রিকটাকে ধরেন আমি এবার রয়েজ বানাবো, ক্লিক করে ওইটাতে অ্যাপ্লাই করলাম, করে এটার আমি ঠিক সাইড ভিউটা পিক করব। এটা আলাদা করে এখান থেকে দেখেন টাইপ, ফ্যাব্রিক টাইপ থেকে ম্যাটেরিয়ালে আসার পরে ফ্রন্ট ব্যাক এবং সাইড 3টা ভিউ আছে। তো আমি ফ্রন্ট ভিউতে আসবো, ফ্রন্ট ভিউতে যা আছে তাই থাকবে, ব্যাক যা আছে তাই থাকবে, সাইড এইটা কিন্তু আর যা তাই থাকবে না। আমার টেক্সচার ম্যাপ এগুলাই থাকতে পারে, কোনো ব্যাপার এসব না, যা খুশি তাই, কালার আমি যেটা দিচ্ছি সেটাই থাকতে পারে, কোনো ব্যাপার না। এখন এখানে এসে একটা জিনিস আমার চেঞ্জ করতে হবে, সেটা হলো ফ্যাব্রিক ম্যাট টাইপের। এখানে ভালোভাবে দেখেন, আজকে একটু অ্যাডভান্স জিনিস দেখতে হবে আপনাদের এবং বুঝতে হবে। টাইপের এখানে ফ্যাব্রিক ম্যাট থাকে অলওয়েজ, হ্যাঁ। তো এই ম্যাটের জায়গায় যদি আপনি শাইনি দেন তাহলে এক রকমের রেজাল্ট আসবে, তারপর যদি শার্টেন দেন আর এক রকমের রেজাল্ট আসবে, যদি ফ্যাব্রিক ভেলভেট দেন তাহলে আর এক রকমের রেজাল্ট আসবে, আর যদি ফার দেন তাহলে আর এক রকমের আসবে।
তো আমাদের টার্গেটটা যেটা সেটা হলো আপনার এই যে এর যে সাইড ভিউ, এই ফ্যাব্রিকটার সাইড ভিউ, একটা ফ্যাব্রিক কিন্তু তিন কোণা মানে 3 ডাইমেনশনাল হয়, ও তিনটা আছে। তো সাধারণত সাইড ভিউটা দেখা যায় না খুব বেশি, এই জন্য ফ্রন্ট আর ব্যাকই বলে সবাই। ওকে, তো এইটার সাইড ভিউতে যায় আমরা সিলেক্ট করার পরে এটাকে সাইড ভিউ সিলেক্ট করার পরে ফার রেন্ডার অনলি দিব। ফার প্রিসেটের এখানে ক্লিক করে দেখেন রয়েজ ডেনিম এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করলে আপনার কোনো চেঞ্জ আসবে না, ঠিক না? এখন এটাকে রেন্ডারে যান, আমি শুধুমাত্র এই স্লিভের এতটুকুই রেন্ডার দিব, আর কিচ্ছু না। হয়েছে রয়েজ। এখন আপনাকে কাজ করতে হবে কি, এটার সাইড ভিউ আইসা এখান থেকে আপনার এই ফারের যে কালার গুলো আছে বিভিন্ন রকম, এই ফারের প্যারামিটার এগুলা চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলা চেঞ্জ আমরা আপনাকে এরপরে আর একটা ক্লাস আছে বা অন্যান্য ক্লাস আছে, ওইসব ক্লাসে দেখাবো, ঠিক আছে? যেহেতু ফার শুধু রেন্ডারিং এ কাজ করে, ওই রেন্ডারিং এর ওখানে দেখাবো। এই সাইড ভিউটা শুধু ওপেনিং এ দেওয়া যাবে না? বুঝিনি আপনার কথা, শুধু ওপেনিং মানে এ? শুধু ওপেনিং সাইডে দেওয়া যাবে না? এটা তো উপরে হ্যাঁ পাইছি যাবে, না। যাবে না কেন? ওইটা কিভাবে করব? শুধু এক সাইড। এই যে দেখেন দাঁড়ান, মনে করেন আমি এইটার ওপেনিং এ এবার দেব, তো আমি তখন কি করবো, আগে এটা ঠিক করে নিই। এটা সাইডে আমি এটা দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম। তো যার ওপেনিং এ দিব আমি তার আগে কাইটে নেব খুবই সামান্য করে, হ্যাঁ অফসেট ইন্টারনাল লাইন 3 লাখ দরকার নাই, একটাই আনা 0.15 এর মাথার থেকে কাইটে নিব খুবই ছোট্ট করে। ওকে, এখানে দেখেন কাটাংশ করে দিলাম, কাটে সেলাই করলো, এটাকে যে অ্যাপ্লাই করলাম আমি এখানে, আর আমি এর অ্যাপ্লাই করে দিলাম উপরে। এই ফ্যাব্রিকটাকে এবার এখান থেকে সিলেক্ট করে এর সাইড ভিউতে যাব, আমি সাইড ভিউয়ে এবার উঠাই দিব, ফ্যাব্রিক ম্যাট থেকে আবার বার একটু করব। স্লো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু স্লো যাইতে পারতেছি না, আগে একটু পরে স্লো যাচ্ছি। এটা আমি আবার বুঝাই দিচ্ছি দরকার হয়। পারে যাব ডিফল্ট থেকে রয়েজ ডেনে, দেন যাব রেন্ডারে। এখানে ভিডিওগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাইনে দেখা লাগতে পারে। ওকে, আর এটার যে ফারের সেটিং এগুলো আপনাদের আরো অ্যাডজাস্ট করে নিতে হবে, যেটা হচ্ছে এই সমস্ত জায়গায় যে লেন্থ আছে, থিকনেস আছে, এইসব চেঞ্জ করতে হবে। তো লেন্থ আমি যদি এখান থেকে 0.5 দিই তাহলে চেঞ্জ হয়ে গেল কিন্তু বেশ কিছু। তো এখানে থিকনেস আমি আরো কমাই দিলাম, 0.10 দিলাম, দেন ইঞ্চি হয়তো 10টা দিলাম, একটু কমাই দিচ্ছি পারের ইগুলা, তখন এটা একটু মানে সুন্দর লাগবে দেখতে। তো টাইপ হলো এটাই, এইভাবে আপনার এটাকে ওপেনিং এ অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা জিনিস দেখেন, এখানে আমরা কি করছি মেইনলি, আমি যেখানে রয়েজ দিব ওই রয়েজের জায়গাটাকে আগে সিলেক্ট করব, সেইখানে থেকে খুবই ছোট্ট একটা প্যাটার্ন কেটে নিব, অথবা ছোট্ট একটা প্যাটার্ন অ্যাড করে নিব। ওই প্যাটার্নটাকে সিলেক্ট করে ওই প্যাটার্নের সাইড ফ্যাব্রিকের সাইড ভিউতে যাব, যায় ওখান থেকে ফ্যাব্রিকের প্রিসেটটাকে চেঞ্জ করে দিব, অর্থাৎ টেক্সচারে ওখানে আমি সিলেক্ট করব ফার। ওই সাইড ভিউটাকে কিন্তু ফার রেন্ডার অনলি সিলেক্ট করতে হবে, এই যে সাইড ভিউ। তো এখান থেকে রেন্ডার অনলি সিলেক্ট করে ফার রেন্ডার অনলি সিলেক্ট করার পরে ফার প্রিসেটে এখান থেকে আমরা যাব রয়েজ ডেনিম, এটা সিলেক্ট করব, করে তখন আমরা রেন্ডার দিলে এটা চলে আসবে রয়েজটা। তো এই পর্যন্ত তো আপনাদের ক্লিয়ার। এখন বলছে ট্রান্সফরমেশন অফ গার্মেন্টস টু ড্রেস অথবা শার্ট। আমরা যাই হোক এখন ওটাকে একটা ড্রেস বা পাঞ্জাবি বানাবো, চিন্তা করেন। তো রেগলান স্লিভের পাঞ্জাবি যদি আমরা ট্রান্সফরমেশন করতে চাই, প্রথমে উপরে কলারটা ফেলে দেবো, এই কলার দরকার নেই আমাদের, আমার এই কলারের পাঞ্জাবি হবে। তো এখন অলরেডি আমাদের এটা পাঞ্জাবির মতো হয়ে আছে, শুধু লেন্থটা বড় করে দিলে পাঞ্জাবি হয়ে গেল। এখন লেন্থ বড় করার বিভিন্ন ওয়ে আছে। আগে তো আমরা কি করতাম,
এটা ধরতাম, ধরে এইভাবে টান দিয়ে বড় করে ফেলতাম, রাইট ক্লিক দিয়ে কতটুকু দরকার আমি ঠিক সেটাই সেম বাড়ায় দিতাম। হ্যাঁ, এইভাবে করে সে বাড়ায় অথবা ম্যানুয়ালি দেখে এতটুকু বাড়ায় দিতাম। আমার যে সে মানে ধরেন আমার এইভাবে এতটুকু দরকার, তো আমরা আগে ওইটাকে এইভাবে বাড়াইতাম, সব বাড়ানো কমানোর বিষয়টা। কিন্তু এখন আপনার এই বাড়ানো কমানোর বিষয়টা আসলে আবার চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। এটা এখন আসলে আর এইভাবে ডিপেন্ড করে না, এটা আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। তো এখানে আপনি চাইলে এরকম দুইটা লাইন ধরে কিবোর্ডে ডাউন অ্যারো কি প্রেস করে এরকম ছোট বড় করতে পারেন। আবার আপনি যদি চান তাহলে এখানে দেখেন এই যে স্টাইল লাইন, স্টাইল লাইন এটা সিলেক্ট করেও আপনারা এটা করতে পারবেন। আমাদের কোর্স আউটলাইনটা এই স্টাইল লাইনগুলো ছিল না, কারণ ওই সময়ে স্টাইল লাইন ছিল না যখন আমরা করছি। কোর্স আউটলাইনটা ছিল, এটা আপডেট হবে, বাট এই আপডেটে আমরা কিন্তু সব দেখাই দিই, বাদ রাখি না কিছু। ওকে, তো ঠিক আছে, এই স্টাইল লাইনের এগুলো আমরা একটু পরে দেখবো, 2-3 মিনিট। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন। তো আমরা এখন এই স্টাইল লাইনের কাজটা দেখি কেমনে করতে হয়। তো সর্বপ্রথম এখানে দেখেন এডিট স্টাইল লাইন আছে, ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আপনি কই কি স্টাইল লাইন ক্লিক করবেন, ধরেন এখানে ক্লিক করলাম। আমি ক্লিক করলে এই যে পয়েন্টগুলা, হ্যাঁ, এইসব পয়েন্টগুলো আপনি সিলেক্ট করতে পারবেন আর এই লাইন সিলেক্ট করতে পারবেন। বুঝাইতে পারলাম? ধরেন আপনি এই পয়েন্টটা সিলেক্ট করে এটাকে আমি উপর উঠে এতটুকু দিয়ে দিলাম, তখন দেখেন আপনি এখানে প্যাটার্নে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো স্টাইল লাইন আপনার কিভাবে চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন? যারা যারা স্পেশালি লেডিস ড্রেস নিয়ে কাজ করবে তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই কাজের একটা জিনিস। আপু, এটা দেখার পরে এটাই মাথায় আসছে, এটা ওমেন্স ওয়্যারে অনেক কাজে লাগবে। এটা এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। তো এই জিনিসগুলো আসলে এমন যে মানে হিউজ পরিমাণে কাজের। তো আমি এর ভিতরে আর একটা জিনিস চেঞ্জ করে নেবো এখান থেকে। আমি এর মাঝখানে এক একটা করে পয়েন্ট দেবো, হ্যাঁ, এর মাঝখানে এক একটা করে পয়েন্ট দিয়ে দেবো এখন আমি। তো এখন আমি আবার সেই স্টাইল লাইনে যাবো, এডিট স্টাইল লাইনে। এবার আমি এখানে সিলেক্ট করলাম, করলে এই যে পয়েন্ট আসলো, ধরে টাইনে নামায় দিলাম এখানে। তাহলে ও আমার এখানে সুন্দরভাবে একটা কার্ভ কিন্তু করে দিবে। তো আমি ফ্রন্টে না করে আসলে এটা আমার ব্যাকে করা উচিত ছিল, ব্যাকে করি। এটাকে আমি ব্যাকে নিয়ে চলে আসলাম। তো এটাকে এরকম সুন্দর একটা শেপে কিন্তু তৈরি করে দিলাম। তো আমি এটাকে আবার সিলেক্ট করে এটাকে একটু উপর উঠাই দিই, দেন সিমুলেশন দিই। তো সিম্পলি আমাদের কিন্তু এই স্টাইল এডিট স্টাইল লাইনের কাজ এরকমেরই একটা, আরো দুইটা আছে এখানে। স্কেল স্টাইল লাইন মানে এবার আমি স্টাইল লাইন সিলেক্ট করে এগুলোরে স্কেল করতে পারবো। ধরে এই যে ডাইনে দিলে বড় হবে আর বামে দিলে ছোট হবে, বামে টানলে ছোট হবে, হ্যাঁ। তাহলে আমাদের কি দরকার, ডাইনে করলে বড়, বামে করলে ছোট। আমি হালকা ডাইনে চাপ দিয়ে একটু বড় করলাম আরে। ওকে, তো আমি এটাকে সিম্পলি এইভাবে রাখলাম, বা এটা আমি আর একটু বড় করে দিতে পারি চাইলে। এটাকে ধরে এরকম আরো বড় করে দিলাম। আমি একটু পিছনেরটাকেও ধরে বড় করি হালকা।
এরকম। তো আমাদের এইভাবে করে যখন আপনি অ্যাডজাস্ট করবেন অটোমেটিক্যালি এটার সাথে কিন্তু প্যাটার্নও অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, দেন এটাকে সিমুলেশন দিয়ে দেন। সিমুলেশন দিলে আপনার রেজাল্ট সাথে সাথে চলে আসবে। আমি একটু এগুলাকে ধরে সেই হালকা পাতলা একটু টান দিয়ে নামায় রাখি। এটা হয়ে গেছে আসলে। এখন হিজড়াদের স্টাইল বা হিজড়াদের ডিজাইন হয়ে গেল। পাঞ্জাবি করতে যায় আমরা কি বানায় ফেলছি সবকিছু দেখাইতে যায়। আচ্ছা এখন দেখেন মুভ স্টাইল লাইন, এটা আমরা দেখি। ক্লিক করলাম, ক্লিক করে আপনি একটাকে ধরে এটাকে চাইলে মুভ করতে পারবেন এদিকে ওদিকে উপরে নিচে। হ্যাঁ, এটাকে মুভে হচ্ছে হলো উপরে নিচের দিকে স্টাইল লাইনটা মুভ হবে। তো উপরে নিচে বাদ দিয়ে ধরেন আপনি ড্র স্টাইল লাইন, এটা তো একটু কাস্টম জিনিস না। তো আপনি এবার এখানে স্টাইল লাইন কিন্তু চাইলে ড্র করতে পারেন। এখান থেকে ধরে সে আপনি এখানে কন্ট্রোল চেপে এরকম আলাদাভাবে স্টাইল লাইন আপনি ড্র করতে পারবেন। এই একটা স্টাইল লাইন আপনার ড্র হয়ে গেছে, এই দেখেন এখানে হয়ে গেছে ড্র। ড্র হওয়ার পর আপনি এই স্টাইল লাইনটাকে ধরে এখানে আলাদা একটা ফ্যাব্রিকেট করে দেন। সরি, এটাকে আলাদা একটা ফ্যাব্রিকেট করেন। এটাকে ধরে আলাদা ফ্যাব্রিকেট করে এটা ধরেন সে সিম্পলি অপাসিটিটা একটু কমায় দেন। আপনি ধরেন 50% দিয়ে দেন। তো স্টাইল লাইনগুলোর কাজ আপনারা বুঝে গেছেন। আই থিঙ্ক যে স্টাইল লাইনে আর কোনো প্রবলেম থাকার কথা না। আমি এটাকে ডিলিট করে একটু অ্যাভাতারটা চেঞ্জ করে এখানে লেডিস অ্যাভাতার দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন আপনাদের এর ভিতরে আমরা এই জিনিসটা তো ড্রেসটা তো বানাইছি, বানানোর পরে এখন এটা তো আমার অ্যাভাতারে ফিট নেই, লেডিস অ্যাভাতারে ফিট নেই। ওইটারে কেমনে ফিট করব? ওইটারে ফিট করার বিভিন্ন ওয়ে আছে। আপনি চাইলে আবার নতুন করে যে এটাকে এরকম সেই শিফট এফ চেপে চেপে করতে পারেন। ও সরি, আচ্ছা, এটাকে ধরে সরাই দিয়ে শিফট এফ চাপেন, চাপার পরে এখানে নিয়ে এরে এইভাবে করে আপনি আবার করতে পারেন। এই একটা ওয়ে আছে। এরা আবার নতুন করে অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন। এই একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হলো এটা বাদ দিয়ে জাস্ট এটা ধইরা, হ্যাঁ, সিম্পলি আপনার যতটুকু যতটুকু লাগবে আপনি শুধু অতটুকু এর চেঞ্জ করে নেন। যেমনে যেমনে লাগবে ঠিক তেমনে তেমনে করে নেন ম্যানুয়ালি। ওইটা হলো সব থেকে ভালো। ওকে, আপনার যতটুকু লাগবে যেমনে লাগবে। তো এই জিনিসটা পারবেন না? এখন সিমুলেশন দিয়ে দেন। এখন এটাকে আপনি একটু টেনে টুনে যেদিকে আপনার নেওয়া দরকার সেদিকে নিয়ে সুন্দরভাবে সে আমাদের এটা ট্রান্সফর্ম হয়ে গেল একটা কি লেডিস কুর্তা নাকি এরকম টাইপের কিছু একটা হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে একটু সেভ করি। আমি মূলত আসলে এটাকে এখানে কি দেখানোর চেষ্টা করছি, আহ, যে এটা হচ্ছে হলো আপনার ট্রান্সফরমেশন। ওকে, কিভাবে আমরা ট্রান্সফর্ম করবো এই জিনিসগুলোকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে আপনাদের প্লিট এবং প্লিট ফোল্ড, এই জিনিসটা নিয়ে আপনাদের হচ্ছে হলো কিছুই আছে। আমি আপনাদেরকে প্লিট এবং প্লিট ফোল্ড এটা আজকে আপনারা মোস্ট প্রবাবলি কমপ্লিটলি বুঝতে পারবেন না, আমি যতটুকু জানি। আপনাদের এই প্লিট এবং প্লিট ফোল্ড এটা আমরা পরের ক্লাসে নিয়ে করব। হ্যাঁ, আর দেন তারপরে একটা আপনাদের এক্সাম আছে, এই এক্সামটা হবে নেক্সট ক্লাসে। আর প্লিট প্লিট ফোল্ড ওইগুলো দেখাবো আমি হচ্ছে আপনাদের এক্সামের পরে। আর ততক্ষণে আপনারা প্লিট এবং প্লিট ফোল্ড নিয়ে ইউটিউবে একটু সার্চ করবেন, আমার একটা ভিডিও আছে। হ্যাঁ, ক্লোথ 3D, এটা অনেকদিন আগে বানানো ছিল, তো আমারটা আছে কিনা কে জানে। এটা কি বস আপনার নিজস্ব চ্যানেল ইউটিউব? হ্যাঁ হ্যাঁ, আমার নিজস্ব চ্যানেল, এই যে এটা। নাম কি আপনার? এই একটা ভিডিও আছে 15 মিনিটের। about please. Okay.
ফরেক্স এখানে হচ্ছে হলো এক্সপেরিমেন্ট করা আছে, আমার মনে হয় ভার্সন 3.2 দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করছিলাম অনেক আগে। হ্যাঁ, তো ভার্সন 3.2 মানে আপনারা বুঝতে পারছেন যে কোন ভার্সনে কাজ করা। আপনারা হয়তো সে সময় মানে করেন না। এটা 2017 সালে হচ্ছে হলো আমার ওই ভিডিওটা রেকর্ড করছিলাম, বুঝছেন? এই যে লাস্টে 8/30/2017 ডেটটা সবার নিচে আছে, যদিও এর ভিতরে আমার চ্যানেল আসলে 2-3টা সাসপেন্ড হয়ে গেছে। ওকে, তো আমার তো আপনারা সাবস্ক্রাইবার অনেক আছে আপনার। না না, সাবস্ক্রাইবার খুব বেশি নাই আমার, 2000 আছে মাত্র মনে হয়। এই লাইভে 2000 সাবস্ক্রাইব অনেক। হ্যাঁ, তো এখন এই দেখেন আমি এখানে এটা কিন্তু করছি, আমি আসলে নিয়মিত ভিডিও বানাইতে পারতেছি না, সময় পাচ্ছি না। তো এর মধ্যে অনেকে আবার এখানে দেখাচ্ছে যে ভিডিও রিটি দিছে আর কি, বেশ কমেন্টস টমেন্টস আছে এই আর কি। 3 বছর আগে একজন দিছিল, তার একটা থ্যাংক ইউ জানাই নাই। ভিডিও কতগুলো আছে আপনার এখানে? আছে অল্প কিছু, হয়তো বা খুব বেশি নাই, বাট এখানে যা আছে খুব কাজের কিছু ভিডিও দেওয়া আছে আমার এখানে। হ্যাঁ, আমার চ্যানেলটাতে আপনারা চাইলে যাই একটু ঢুমেরে আসতে পারেন। তো এখানে এই ভিডিও আছে, এরকম বেশ কিছু জিনিসপাতি আছে। এই লাস্ট ভিডিও মনে হয় পোস্ট করেছিল 8 মাস আগে, আর 9 মাস আগে একটা অ্যানিমেশন কিভাবে রেকর্ড করতে হয় ওইগুলা দিছিলাম, আর কিছু কিছু কাজের। তারপরে লাস্ট আছে ক্লোসিক্স, হচ্ছে 1 বছর আগে ওর যে নিউ ফিচারগুলো দিছিলাম ওইটা। তারপরে এখানে আবার কিছু বেড টেড, এগুলা 3 বছর আগে আপলোড দিছি, বাট আসলে এগুলো করা হয়েছিল আরো অনেক আগে। আর এর মধ্যে আবার মানে লেকচার আছে কিছু বছর 3 আগের, যেগুলো আমরা এই যে আমাদের ফ্রেন্ডদের জন্য আসলে করা। এর মধ্যে যে কিভাবে আছে কি 4 বছর আগে বানাইছিলাম একটা ভিডিও, কিভাবে অনেক নট ভিডিও দিতে দেখা হয়। যায়। ভালোই আছে। এর মধ্যে হয়তো কিছু ভিডিওর কোয়ালিটি খুব বেশি ভালো নাই, বা একটু হয়তো খারাপ আছে, একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো ওগুলো আসলে একটু কনসিডারেশনে রাখবেন আপনারা। দেন এর ভিতরে আরো বেশ কিছু ভিডিও টিডিও আছে আর কি আমার সাবস্ক্রাইব চ্যানেলে। করে দিচ্ছি আপনার চ্যানেল। হ্যাঁ, যাক, এটাতে আমি হয়তো সময় পাইলে আরো ভিডিও টিডিও বানাবো, কিন্তু আসলে টাইমের সাথে একদমই শেষ করতে এটা পারতেছি কি না। মনিটাইজেশন অন হইছিল? মনিটাইজেশন অন ছিল, বাট আসলে মনিটাইজেশন হওয়ার পরে বাংলাদেশে মোস্টলি যেটা হয় আসলে এটার থেকে খুব বেশি ভালো কিছু আসে না। মান্থলি হয়তো দেখা যাচ্ছে কিছু কিছু সময় হয়তো $50, বা কিছু কিছু মান্থে সেটাও হয় না। ওই জন্য মানে ইউটিউব আসলে রুলস রেগুলেশন অনেক কঠিন করার কারণে ওটা বাদ দিছিলাম। তো যাই হোক, আমরা এখন আসি পরে কোনটা দেখবো আমরা। এখন দেখেন কোঅর্ডিনেট, এখানে প্যান্ট বা পলো টি শার্ট এরকম একটা কিছু আছে। অ্যাপ্লাই পোজ গার্মেন্টস অ্যান্ড ট্রাই আউট ডিফারেন্ট পোজেস এরকম। তো আমরা একটা এখন এটার পোজ করব, পোজিং করব, এবং এখানে যে কোঅর্ডিনেশন করব। তো কোঅর্ডিনেশনের জন্য আমাদের তো একটা এখানে একটা প্যান্ট লাগবে বা একটা কিছু লাগবে, ঠিক না? তো আমি আপাতত এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি মেন্সের ওটাতেই যাই। থাক, প্যান্ট দিব আপনাকে? প্যান্টের করা থাকতে হবে, ডাইরেক্ট আমারে ওই ক্লথ3d ফাইল দিতে হবে, প্যাটার্ন লাগবে না। অর্ধেক করা ছিল, দিব বাকিটা? যে কোনো আপনার একটা প্যাটার্ন, মানে প্যান্ট সিম্পল দুইটা ঈদে প্যান্ট বানানো আছে এমনটা থাকলে হবে। আচ্ছা, কি অ্যাকসেপ্ট করার ই দিচ্ছি আপনাকে, আপনি বানানো আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ওকে। আচ্ছা, দেন আমি এখান থেকে অ্যাড প্রজেক্টে যাব। প্রজেক্ট থেকে মনে করেন আমি এখন একটা কোথাও থেকে একটা দেখে আমি কোথাও পাই কিনা আর কি। গতকালের মেসেজ আসতেছে, দেখি আমার এখানে আছে কিনা কোনো ফাইল টাইল।
আচ্ছা, আমি আপাতত এই প্যান্টটা এখান থেকে আমি আপাতত একটা প্যান্ট নিতেছি। ওকে, এখান থেকে টিউনা 4 সেম সম্ভবত ওই ভাইয়ের প্যান্ট। শফিকুল ভাই আপনার প্যান্ট নিলে কোনো সমস্যা আছে? আমি প্যান্ট পাঠাইতেছি, আবার ওটা আবার আবার করছি না, ওটা পাঠাইতেছি। আচ্ছা, অ্যাটলিস্ট একটু ভালো একটা প্যান্ট পাঠান যেটা আমি অ্যাটলিস্ট ইউজ করতে পারবো। হ্যাঁ আমি এখন দিতেছি। আমার মোস্ট অফ দি কাজের ফাইল যা থাকে সব ডেস্কটপে থাকে, বুঝছেন? আর আমি ল্যাপটপ দিয়ে শুধুমাত্র ক্লাস আর এইগুলা নিয়ে আর কি, ওই আর্জেন্ট মুহূর্তে কাজ করি শুধু ল্যাপটপ দিয়ে। যে এই দুটোই করছি, আপনি দেওয়ার পরে হ্যাঁ, আপনি একটু পাঠাইছি, দেখেন পাঠায় দেন আমাকে প্যান্টটা। পাঠাইছি দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো আমি এখন যেটা করব, এখান থেকে এই ফাইলটা আমি এখানে ডাউনলোড করে নিলাম। নিয়ে সর্বপ্রথম কাজ আমার যে প্যাটার্ন কোঅর্ডিনেশন, মানে যেটা হচ্ছে আমার 2-3টা গার্মেন্টস একসাথে করে পরানো বা রিস্টাইলিং করানো। ওকে, তো এটা করার জন্য এই এখন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের, এটার পরে পোজিংটা শেখানো হবে। আমি পোজিংটা শেখাবো। দুই টাইপের পোজিং, একটা হচ্ছে ভিতরে যে পোজ আছে ওইটা, আর ম্যানুয়ালি কিভাবে পোজ তৈরি করবেন ওইটা। ফাইল, অ্যাড, প্রজেক্ট। এটা তো মানে এই ব্যাপারটা ফিট না হইতে পারে। সমস্যা নাই, ফিট না হোক কোনো ব্যাপার না। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সিঙ্গেল অ্যাড করব আমি। ওপেন দিলাম। ওপেনের পরে দেখেন দুইটা অপশন আছে, একটা অ্যাড। ওপেন দিলে আপনার প্যান্ট ওপেন হয়ে যাবে আর আমার টি শার্ট থাকবে না। আমি কি করব, অ্যাড দেব। এখান থেকে অ্যাডে কি নিব আমি, এখানে গার্মেন্টস, অ্যাভাটার, 3D স্টেট, কাস্টম ভিউ, 3টা জিনিস আছে। আমি এখানে শুধুমাত্র গার্মেন্টসটা নেব, আমার অ্যাভাটারের দরকার নেই। এখন দেখেন এখানে যদি আমি 1 মিটার লিখে দিই তাহলে কিন্তু আমার মেইন যে জায়গা আছে, অর্থাৎ আগে দেখেন কোথায় আসে, ও আমার কিন্তু এইখান থেকে এই পয়েন্ট থেকে ওই 1 মিটার ড্যামেজে জমা হয়েছে, অর্থাৎ অ্যাড হবে। বুঝাইতে পারছি? ও আমার 1 মিটার ড্যামেজে হয়েছে। আচ্ছা, এখন আমার তো আসলে 1 মিটার ডাইনের দরকার নাই, আমার এটাকে দরকার মিডিলে। রাইট ক্লিক দেন, রাইট ক্লিক দিয়ে দেখেন এখানে কি করবেন, আপনি রাইট ক্লিক দিয়ে মুভ টু গ্রাউন্ড সেন্টার। এইটা শুধুমাত্র আপনি ভার্সন 7-এই পাবেন, হয়তো 6-এ পাবেন না এই জিনিসটা। তো দেন ক্লিক করেন, দেখেন আপনার একটা প্যানেল যেটা করছি আমি সেখানে চলে গেছে, সিলেক্ট হয়েছিল। আমি কন্ট্রোল জেড দিই, জেড দিয়ে পুরো প্যান্টটাকে ধরে এবার ধরে রাইট ক্লিক দিয়ে মুভ টু গ্রাউন্ড সেন্টার দিলে দেখেন ও আমার গ্রাউন্ড সেন্টারেও মুভ হয়ে যাবে। তো এখন আমার কি কাজ, আমার যে কাজ, সর্বপ্রথম আমি আগে এই টি শার্টটাকে শিফট কিউ দিয়ে হাইড করে নিলাম। হাইড করে এবার আমার যে কাজটা সেটা হলো এই প্যান্টটাকে আমার এর সাথে পরানো ঠিক মতো, ঠিক আছে? তো যেহেতু দেখা যাচ্ছে এটার লেন্থ অনেক বেশি, আমি এক কাজ করি, এটা একটু লেন্থটা কমাই নিই। এটাকে সবগুলোকে ধরতে পারলাম না, যেহেতু ম্যানুয়ালি কমাই। 1 2 3 4, আরো কমাই 5 6 7, একটু বেশি কমাই দিলাম আমি। ওকে, এখন দেখেন আমরা কি করবো, এই সবগুলোকে ধরবো, ধরে নিচে নামাই দিব হালকা, এতটুকু পরিমাণে দিলাম। দিয়ে এটাতে প্রথম কাজ হবে আমাদের শ্রিঙ্ক ওয়েব, ওয়েব বরাবর এটার 50% দিয়ে শ্রিঙ্ক করে দেন সিমুলেশন দেন। বাট সিমুলেশন দেওয়ার আগে টোটাল প্যান্টটা আমি কিভাবে রাখবো আসলে এই টি শার্টের সাথে, আমি টি শার্ট ভিউ করলাম, এটা কি প্যান্ট টি শার্টের উপরে থাকবে নাকি টি শার্টের ভিতরে থাকবে, সেটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। যদি প্যান্ট আপনার টি শার্টের উপরে থাকে তাহলে প্যান্ট যাবে লেয়ার অনে, আর যদি টি শার্ট আপনার উপরে থাকে প্যান্টের, তাহলে টি শার্ট যাবে লেয়ার অনে, প্যান্ট যাবে লেয়ার জিরোতে। বুঝাইতে পারছি? চলেন এটা প্র্যাকটিক্যালি করে দেখি। এটাকে সিলেক্ট করলাম, আমি আপাতত প্যান্টটাকে দিব গেঞ্জের নিচে, তখন দিব লেয়ার
-1। এইটা দিলে কি হবে আমার, ওই প্যান্টটা গেঞ্জির নিচে সিমুলেট হবে। এখন সিমুলেশন দিলে ও আমার গেঞ্জির নিচে চলে যাবে, ধপ করে যায় সিমুলেশন হবে। হয়েছে? গেঞ্জির নিচে গেছে। আচ্ছা, এখন কি করবে, টোটালটা ধরে শুধু এই ওয়েস্ট ব্যান্ড বাদে সম্পূর্ণটারই এখানে যে 50% করছিলাম ওটা 100% করে দিবে, দিয়ে আবার সিমুলেশন দেবে একবার। ও তখন প্যান্ট আমার আস্তে আস্তে নর্মাল স্টেটে চলে আসবে, অর্থাৎ নর্মাল অবস্থায় চলে আসবে এটা প্যান্টটা। আর আমার ওইটা ও তখন ঠিক মতো থাকবে, কিন্তু থাকার আগে দেখেন কি অবস্থা, যেহেতু এটা ওটার সাইজ ঠিক নাই, এই কারণে ও আসলে এটাকে রাখতে পারতেছে না এটা। হ্যাঁ, তো আমার এটা কি করতে হবে, তো আরো কমায় দিতে হবে, 40% দিয়ে দেখি কি ঘটে। আই থিঙ্ক এখানে ও হয়তো আটকায় আছে, কিন্তু হয়তো বেশিক্ষণ থাকবে না। তো আমি কি করবো, এটাকে ধরে টোটালটাকে একটু উপরে উঠাই দিব, উঠাই দিয়ে এটাকে আরেকবার সিমুলেশন দিয়ে দেখি কি ঘটে। ওকে, আই থিঙ্ক যা আছে এখন কোয়াইট ওকে আমাদের জন্য। সিম্পলি যে টেকনিকটা আপনার বোঝার জন্য। ওকে, শিফট কিউ দেন, দিয়ে এবার আপনি সিমুলেশন দেন। তো আপনার এরকমের হয়তো অনেক কিছু এরকম আননেসেসারি হয়তো ঘটতে পারে, যেমন এই যে পিছনে কি ঘটে আছে দেখেন, পিছনে আমাদের এটা কি সুইং করা হয় নাই, এই নিচেরটা এই উপরের সাথে সুইং হবে, সে সুইং দিই নাই। এটাও সেম কন্ডিশন, নিচেরটা উপরের সাথে সুইং হবে। তো আমাদের এই সুইংটা শেষ করার পরে সিমুলেশন দিয়ে আবার আমরা সিমুলেশন দিয়ে এটাকে আমরা একটা পজিশনে রাখি। এখন দেখেন আপনার এই গার্মেন্টসটা আমাদের কোঅর্ডিনেশন হয়ে গেছে। কোঅর্ডিনেশন বলতে আমরা যেটা বোঝাইছি, দুইটা গার্মেন্টসকে একত্রিত করে বা তিনটা গার্মেন্টসকে একত্রিত করে এটা আমাদের প্রেজেন্ট করা, এটা হচ্ছে গার্মেন্টস এর কোঅর্ডিনেশন। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু কালারটা চেঞ্জ করে দিই, টি শার্টের কালারটা। সিমিলার টোনেরই একটু লাইট কালার দিলাম। তো ঠিক আছে, এটা আমাদের আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমি সেভ করে আগে একটু C5 CC। ওকে, এটা গেল। তাহলে আমাদের কিন্তু দেখেন, আপনাদের মেইন কিন্তু দুইটা জিনিস, গার্মেন্টস কোঅর্ডিনেশন হয়ে গেল। এখানে পলো টি শার্টের কথা বলা ছিল, বাট আমি এমনি টি শার্ট দিয়ে করছি, আপনারা পলো টি শার্ট দিয়ে করতে পারেন। আচ্ছা, অ্যাপ্লাই পোজ এবং ট্রাই ডিফারেন্ট পোজ। তো চলেন আগে পোজ অ্যাপ্লাই করি এবং ট্রাই করি। তো পোজের জন্য আমাকে কি করতে হবে, সর্বপ্রথম অ্যাভাতারে যাইতে হবে। আপনি এখানে যে 3-4টা অ্যাভাতার আছে। শাওন, হ্যাঁ, তুই মাঝে একবার বললি না যে শিফট কিউ প্রেস করতে? হ্যাঁ, শিফট কিউটা অ্যাকচুয়ালি এটার কাজ কি? মানে শিফট কিউ হলো আমাদের এই যে প্যাটার্ন, যখন একটাকে ধরে মানে শো করা এবং হিডেন করা। আমি এই টি শার্টের সবগুলা প্যাটার্ন ট্রান্সফর্ম প্যাটার্ন টুল দিয়ে ধরছি, ধরে শিফট কিউ চাপলো হাইড হয়ে গেল। এটা কিছু সময়ের জন্য, আমি এটা অন্য কাজটা যা করার করে আবার এটাকে ধরে শিফট কিউ দেব। শিফট কিউ দিলে ও আমার এটা ভিজিবল হবে। আচ্ছা আচ্ছা। শো হাইড প্যাটার্ন, সোজা কথা, আমি যদি এটাকে ধরে এই যে এখান থেকে আইসা আমার এখানে, ও এখানে না, এরকম এটা দিলে পুরাটাই চলে যাবে, পুরাটাই আসবে। আর এটা হচ্ছে হলো সেই যে পার্শিয়াল জিনিসটা আর কি, শো হাইডের অপশন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোশ্চেন থাকলে করতে হবে আর কি। হ্যাঁ, তো আজকে যে পর্যন্ত শিখলাম আমরা, এ পর্যন্ত কি পারবো সবাই? দিন যাচ্ছে ক্লাসটা মনে হয় হার্ড হচ্ছে, এগুলো অ্যানালাইজ করতে হবে। আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে প্যান্টে যে ওনার তো প্যাটার্ন, উনি প্যাটার্ন জানে, করছে বা সুইং করতে পারছে, আমরা তো এটা পারি না প্যান্টের। আচ্ছা আচ্ছা, প্যান্টের আসলে এটা আপনাদের বেসিক যে জিনিসটা, বেসিক সুইংটা আমি আপনাদের দেখাই দিব পরীক্ষার পরে আপনাদের।
এই যে নেক্সট ক্লাসে একটা এক্সাম আছে, ওই নেক্সট হ্যাঁ। ক্লাসে আমি হচ্ছে হলো আপনাদের টি শার্ট বা একটা পলো শার্ট একটা মেজারমেন্ট দিয়ে দিব, ওই মেজারমেন্ট অনুযায়ী আপনাদের করতে হবে। সাধারণত এই এক্সামগুলা আমি মোস্টলি নিই কেমন, আমার যে কোনো একটা ক্লায়েন্টের কাজ থাকলে ওই ক্লায়েন্টের কাজগুলা আমি স্টুডেন্টদের আগে করতে দিই এবং নিজেও করি ওটা। দেন তারপরে হচ্ছে হলো আমি এখান থেকে জাজ করি যে আসলে কে কতটুকু করতেছে, বুঝছেন? তো এই মুহূর্তে ক্লায়েন্টের কোনো নিউ কোনো কাজ নেই, সব ওল্ড কাজ আছে আর একটু ডিফারেন্ট কাজ আছে। একটা ক্যাপ বানাচ্ছি, ক্যাপের কাজ নিয়ে আর কি আছে। তো ওই ক্যাপের কাজের জন্য আসলে আর এই মুহূর্তেই নাই, আপনারা ক্যাপের কাজ পারবেন না মনে হয়, তো ওই জন্য আর করিনি, আপনাদের ওটা দিচ্ছি না। তো আপাতত আপনাদের ওইটা দিব নেক্সট এক্সাম, তাহলে এক্সামের প্রস্তুতি নেবেন একবারে ঈদের পরে, প্রথম ঈদের পরে প্রথম দিকেই এক্সাম। টি শার্টের উপরে পলো টি শার্ট বা টি শার্ট এইগুলোর উপরে একটা প্যাটার্ন বানাবেন, প্যাটার্ন বানায় ওই প্যাটার্নটারই 3D করবেন। আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে এমনও হতে পারে যে আমি আপনাদের টি শার্ট একটা নিয়ে ওই টি শার্টটা মেজার করে ওইখান থেকে আপনাদের প্যাটার্ন বানাইতে বলতে পারি। ওকে, আবার চাইলে আপনি দেখাচ্ছে আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন, সমস্যা নাই, আপনি আগেই বানান। টি শার্ট একটা নিজের একটা টি শার্ট নেবেন, টি শার্ট নিয়ে ওটার মেজার করবেন, করে আপনার নিজের বডির, হ্যাঁ, বা নিজের টি শার্ট ভালোভাবে মাথায় থাকে যেন, নিজের টি শার্ট করবেন, করে ওইটাকে দিবেন, তৈরি করবেন। এবং ওইটাই আপনার এই এক্সামের যে ফাইল আপনি বানাবেন, ওই এক্সামের ফাইল থেকে কিন্তু পরে আপনার ফাইনাল এক্সামও করতে হবে। ফাইনাল এক্সামে আপনার ফুল একটা অ্যানিমেশন কমপ্লিট সেট বানায় দিতে হবে, লাইক দিস, এরকম। আপনার ফাইনাল এক্সামের আউটকাম হবে এরকম একটা জিনিস কিছু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুডি জ্যাকেট এটা কি করানো হবে না? কোনটা? হুডি জ্যাকেট একটা হুডি কোর্সের জ্যাকেট এগুলো তো সেম, সিমিলার। আপনার শুধু এখন সুইং করতে হবে আর আপনার নিজেকে বানাইতে হবে, কিভাবে বানানোর টেকনিক গুলা দেখতে হবে। হ্যাঁ, বানানোর ওইটাই মানে আগে হচ্ছে প্যাটার্নটা আমি জানলে ভালো হতো। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় কি হয়, এই প্যাটার্নটা বানানো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আপনাদের ক্লাসটা হ্যাঁ। মোস্টলি হয়ে যাচ্ছে টেকনিক্যালি বেশি, কারণ এখানে দুজন টেকনিক্যাল পারসন আছে আপনাদের ক্লাসে, হ্যাঁ। এই জন্য দেখা যাচ্ছে ফ্যাশন ওরিয়েন্টেড হচ্ছে না, তিনজন আছে আবার ফ্যাশনের, কিন্তু ফ্যাশনের লোকগুলা দেখা যাচ্ছে তারা ঠিক মতো কোশ্চেন করে না। ওকে, কিছু কিছু প্যাটার্ন ইউটিউব থেকেই শেখা যায়। হ্যাঁ, ইউটিউবে আছে অনেক কিছুই আছে। শফিকুল ভাই, আমাকে একটু প্যান্টের প্যাটার্নটা একটু দেখায়, মানে একটু কোনো লিংক যদি থাকে আমাকে ফেসবুকে, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাবো ফেসবুকে, আপনি কিন্তু একটু প্যান্টের প্যাটার্ন যদি থাকে আমাকে একটু দিয়ে আপনারা শোনেন, আমি বলি, দেখেন আমার কথা শোনেন। এই যে দেখেন গ্রুপ এটা আপনাদের জন্য উন্মুক্ত, হ্যাঁ। সব ধরনের আলোচনা, কার কি লাগবে শেখা, হ্যান ত্যান, এইগুলো আপনারা গ্রুপে আগে পোস্ট করবেন যে ভাই আমি এটা খুঁজে পাচ্ছি না, কেউ আমাকে হেল্প করে। আমি ফ্রি থাকলে বা আমি মোট কথা যদি 2 মিনিটের জন্য যদি কখনো ফ্রি থাকি, দেন আমার কাছে যদি ওই সব ডিভাইসের অ্যাক্টিভেশন থাকে বা হাতে থাকে, আমি তখনই ওটা আপনাদের দিয়ে দিব। ওকে, খোঁজ করে বা সার্চ করে আমি দিয়ে দিব। একটু অ্যাড করি একটা ব্যাপার। বলেন। আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে শুধু প্যান্ট শার্ট হ্যাঁ, গুড মানে গুড। টু কিভাবে বানানো যায় সের উপর একটা চ্যানেল আছে। চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট। ওইখানে A to Z কিভাবে বানানো যায় সেটা বানিয়ে মার্কেট টার্গেট করা যায় এরকম একটা আচ্ছা ভিডিও আচ্ছা, বলেন অনেক চ্যানেলের নাম কি? মার্কেট। স্মার্ট ক্যাট। ওকে, এখন আপনার যেহেতু স্মার্ট ক্যাট এটা, আচ্ছা আপনার নিজের সুবিধা আছে একটা সুন্দর। ওকে গুড, তাহলে যেহেতু আপনার এই প্যাটার্ন করা, আমি সাবস্ক্রাইব করে রাখলাম, যেহেতু দিছেন আপনি, সো এই যে দেখেন ইসের আপু আপনি এখানে আই থিঙ্ক পেয়ে যাবেন স্মার্ট ক্যাট, হ্যাঁ। এখানে যে প্রায় 1 ঘন্টার উপরে তৈরি করা আছে, বেশ ভিডিও টিডিও দেওয়া আছে আর কি। লেকটাতে কিভাবে তৈরি করতে হয় সেম বোঝানো আছে। এইখানে এই যে হাউ টু মেক এ প্যাটার্ন, যেমন 4 বছর আগে আর কি দিয়ে রাখছেন, তো সেম সিমিলার আর কি প্যাটার্নের যে টেকনিকগুলা, আমি এরকমের টেকনিক্যাল লেকটা দিয়ে শিখছিলাম আর কি, হ্যাঁ। কোনো প্রয়োজন নাই। তো এই সেম জিনিসগুলা এখন দেখেন শুধু দাগ দিয়ে দিয়ে করতে হবে আপনাকে। আপনি আগে প্যাটার্নটা তৈরি করা শিখবেন, ওই কোনো মেজারমেন্টের দরকার নাই, সিম্পল এগুলো দেখবেন, দেখে অথবা আরো সহজ সলিউশন একটা দেখাই দিই আপনাদের, হুডি প্যাটার্ন।
হুডি প্যাটার্ন একটা চোরামি বুদ্ধি শিখাই দিচ্ছি কিন্তু এবার, হ্যাঁ, এই চোরামি বুদ্ধি কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, নিজের কাজ শেখার জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমি সে হুডি, এখানে সুইং প্যাটার্ন, হুডি সুইং প্যাটার্ন দিয়ে সার্চ দেন, হাজারো রকমের হুডির সুইং প্যাটার্ন আপনি পেয়ে যাবেন। এর মধ্যে আপনার কোনটা লাগবে সেটা আপনি খুঁজে নেন। ধরেন সে আমি এটা নিলাম, তো আমার এই প্যাটার্নটা যদি আপনার হুডির দরকার হয়, চিন্তা করেন, তাহলে আপনি এটা কি করবেন, আগে এটা ডাউনলোড করবেন, সেভ ইমেজেস। আমরা কিন্তু এখন আমাদের মেইন যেটা দেখার দরকার ছিল পোজিং, পোজিং দেখা বাদ দিয়ে এটা দেখতেছি, আগে টেকনিক শিখাই দিই, তারপরে পোজিং দেখা যাবে না পরের ক্লাসে যদি প্রয়োজন হয়। আমি এটা এটা সেভ কি যে করছি। সিওলাতে ইম্পোর্ট করে গ্রাফিক্স সিস্টেমে? হ্যাঁ হ্যাঁ, ওই জাস্ট কিছু ক্ষেত্রে যারা প্যাটার্ন তৈরি করতে পারে না তাদের তো একটু চোরামি বুদ্ধি জানা লাগবে না। ডিজিটের মাধ্যমে। আমি আপাতত একটা প্যাটার্ন অন করলাম, করে সর্বপ্রথম কাজ হচ্ছে এই 2D তে চলে আসতে হবে, আমার 3D কোনো দরকারই নেই এখন। 2D তে আসলাম, আইসা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন নিলাম, নিয়ে আমার এই রকমের এই যে এর বক্স অনুযায়ী এটা নিলাম, সে এইটুকু হলো আমার বক্স, এটা ফ্রন্ট পার্ট। ওকে, দেন এবার আমি এই প্রিন্টে চলে যাব, প্রিন্টে যায় এখান থেকে আমি যে ওটা ডাউনলোড করছি ওটা কই আছে এটা দেখতে হবে আগে আমাকে। আচ্ছা, আমার এই ফোল্ডারের মধ্যে আছে, সব ডাউনলোড এখন জমা হচ্ছে। তো আমাকে কি করতে হবে, এখান থেকে আমি ওই ফোল্ডার থেকে ওটার লোকেশন লোকেট করে ওপেন করলাম, ওপেন করে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। এখন এইটারে কি করব, আমি স্কেল করব, স্কেল করার আগে এখান থেকে ভিউটা চেঞ্জ করে ট্রান্সপারেন্ট সারফেস করে নিব। ট্রান্সপারেন্ট সারফেস করলে হয়তো আমার এটা দেখা যাবে না, সরি, আরেকটা এসে ট্রান্সকুলেন্ট বলে এটা, এটা হ্যাঁ ট্রান্সকুলেন্ট সারফেস। ট্রান্সকুলেন্ট সারফেসে আমি ভিতরে ইউ দেখতে পাবো, এটাও দেখতে পাবো, এটা স্কেল করবো এবার। তো একটুরে আমার এবার আবার মনে হয় স্কেল করা লাগবে, আর একটু মনে হয় এবার আবার স্কেল করতে হবে। এবার এটাকে আমি প্লেস করলাম, ধরেন এটা হলো আপনার প্যাটার্ন। এবার কি করবেন আপনি, এরা এখানে ক্লিক করেন, 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 এখানে ক্লিক করেন। এবার এর সি চাপেন, সিতে হলো আপনার কার্ভেচার আসলো, আমি আপনাদের আগে দেখাইছি যেটা, এভাবে এইভাবে এইভাবে এইভাবে। এবার আপনি এটাকে ট্রেস করে নেন, ট্রেসেস প্যাটার্ন, আপনার হুডি ফ্রন্ট পার্ট হয়ে গেল প্যাটার্ন। এবার সরি, এটা আমার চলে আসছে, এটাকে আমি টেনে এনে এটা ফ্রন্ট পার্ট হুডি হয়ে গেছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করেন, এটাই ব্যাক পার্ট, এটারে উপর উঠায় দেন, এখানে উঠায় দিয়ে এই যে বাদ বাকি যে জিনিসগুলো আছে এতটুক, এটা চেঞ্জ করে এতটুক দেন, পাঠান। তো আমার হুডের ব্যাক হয়ে গেল। এরপরে কি হুডের প্যাটার্ন বানাবেন, তো সেম সিমিলার হতে হুডের প্যাটার্ন বানাবেন, স্লিভের প্যাটার্ন বানাবেন, এই হেমের প্যাটার্ন বানাবেন, আপনার হুডের কাম শেষ। এরপর আপনার যা এডিটিং করা লাগবে এডিটিং করে নেবেন, এভাবে এভাবে ধরে এডিটিং করবেন। দেখেন আমি কিন্তু এই যে অ্যারো কি চ্যাটটা ইউজ করতেছি, হ্যাঁ। এবার আপনার যে সব জায়গায় মেজারমেন্ট 100% সঠিক হইতে হবে তা না, আপনার উদ্দেশ্য থাকবে আগে আপনি যেভাবে হোক, আপনার প্যাটার্ন হোক বা না হোক, আপনি একটা স্টাইল দাঁড় করানো, ওই স্টাইলটাকে দাঁড় করায় নেবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি? বলে যান না আপু? হ্যাঁ, বুঝতে পারছি। তো আগে আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করেন, এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি যেভাবে পারেন সিম্পলি আগে গার্মেন্টস বানানো শিখেন। দ্যাট মিনস যে আপনি গার্মেন্টস বানাইতে পারবেন, যে কোনো গার্মেন্টস, আপনার এখানে মেজারমেন্ট ফলো করার দরকার নেই। গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্থাৎ অ্যাপারেল ইন্ডাস্ট্রি বাদে বাকি যত ইন্ডাস্ট্রি আছে, প্রায় আরো 10টা ইন্ডাস্ট্রি আছে, ওই 10টা ইন্ডাস্ট্রিতে আপনার কোনো 100% প্যাটার্ন মেজারমেন্ট দরকারই নেই। বুঝাইতে পারছি? আর আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করেন বা ওই রিলেটেড কিছুতে জব করেন,
আপনার কখনোই প্যাটার্ন নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ ওখানে আপনাকে প্যাটার্ন প্রোভাইড করা হবে। 95% ক্ষেত্রে প্যাটার্ন প্রোভাইড করা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের ক্লাসে ফেরত আসি। প্রজেক্টে যাই আমি, আমাদের বই ছিল এইটাকে আমি পোজিং করব এবার। তো আমি এখন আমাদের বুক মোডে চলে গেলাম। এখান থেকে দেখেন আমার অ্যাভাতারে আসতে হবে। আমার যেই অ্যাভাতার, আমার ঠিক ওই অ্যাভাতারের ফোল্ডারে যেতে হবে। আমার এই অ্যাভাতারটা হচ্ছে ভার্সন 2, আমি আপাতত মানে মেল থমাস ইউজ করছিলাম। তো এইখানে দেখেন কয়েকটা ফোল্ডার আছে, আমি একটু এগুলো বড় করি। হ্যাঁ, এখানে দেখেন অ্যারেঞ্জমেন্ট আছে, হেয়ার আছে, মোশন আছে, পোজ আছে, শুজ আছে, বিভিন্ন কিছু আছে। হেয়ার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে হেয়ার সিলেক্ট করেন একটা, ও হেয়ার শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, হেয়ার চেঞ্জ হবে। ওকে, তাহলে আপনারা কিন্তু যখন ইচ্ছা তখন এই হেয়ার গুলোর চেঞ্জ করে নিতে পারতেছেন। আবার চাইলে হেয়ারের কালার চেঞ্জ করতে চান তাও পারবেন। সিলেক্ট করেন, এবার এখানটাতে কালার দিয়ে দেন। যদিও মনে হয় না যে খুব বেশি কাজ হবে, কারণ এগুলা হেয়ার গুলা কাজ করে আপনার হচ্ছিল আলফা ম্যাপ নিয়ে। তো টেক্সচার আসলে এখানে মানে আপনি চাইলেও বন্ধ করার কিছু পাবেন না। ও যত যে কালারই দেন ও খালি কালোই হবো। শুধু লাল কালার অ্যাপ্লাই করছে, ওটা একটু চেঞ্জ আসছে আর কি হালকা। তো যাই হোক, তো এইভাবে করে আপনার হেয়ার চেঞ্জ করলেন। তো এখন হেয়ার গেল, এরপরে আপনার এখানে মোশন আছে। মোশনটা পরে দেখবো আমরা। পোজে যাই আগে। পোজে দেখেন এখানে বেশ কটা পোজ আছে আমার, আমরা যে কোনো পোজ এখানে অ্যাপ্লাই করব। জাস্ট পোজটাকে টেনে এখানে এটার উপর ছেড়ে দেব, দিয়ে ওকে দিব। পোজ অনলি মেইনটেইন অ্যাভাতার সাইজ। এটার মানে হচ্ছে আপনার ওই অ্যাভাতার সাইজটা মেইনটেইন করবে, ওটা বড় ছোট করবে না। আর এখন যদি ওটা বাদ দিয়ে নিচেরটা দেন পোজ অ্যান্ড জয়েন্ট ট্রানজিশন, ও শুধুমাত্র ওর হাড়ের যে বোনগুলো আছে ওইটাতে ট্রানজিশন করবে, আর পোজটারে আপনার তখন চেঞ্জ করবে। আমি আপাতত ক্যান্সেল দিলাম। ওর যে জয়েন্ট হাড় এইগুলা দেখেন, শিফট এক্স ক্লিক করবেন। আবার শিফট এক্স ক্লিক করলে এটা জেনারেল হবে, অথবা আপনার এই যে এখান থেকে শো হাইড অ্যাভাতার মেনুর ভিতর থেকে এখান থেকে 3 নাম্বার, তিনই তো নাকি 1 2 3 4 নাম্বারটা হচ্ছে এক্স রে জয়েন্ট, শো এক্স রে জয়েন্ট। শিফট এক্স হচ্ছে শর্টকাট কি, এটাতে ক্লিক করুন। করলে আপনি এই যে ভিতরে দেখতে পাবেন, এই দেখেন এখানে ধরে ধরেন ঘোরান। এই যে এগুলো হচ্ছে হলো হাড্ডি গুড্ডি। হ্যাঁ, এই হাড্ডি গুড্ডি যেটা ধরেন, ধরে এভাবে করে ঘোরান এটারে। আপনার যেদিক খুশি সেদিক নিতে পারবেন, যেদিক খুশি সেদিক ঘোরাতে পারবেন। হ্যাঁ, এটা দেখেন এরপরে কি ঘটছে। যদি আবার শিফট এক্স চাপ দিই দেখেন কি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কয়েকবার কন্ট্রোল জেড দিলাম। আমি এবার আবার লাইব্রেরি ফোল্ডারে যাচ্ছি। আমি এটাকে ধরে এনে ছেড়ে দিয়ে ওকে দিলাম। ওকে দিলে ও কিছুক্ষণের মধ্যে একটু সময় নেবে, ও ওই ডিজায়ার্ড পোজে যায় আমার গার্মেন্টসটা থামবে। এখন মনে হচ্ছে না যে ও একটু দৌড়ানোর পোজে আছে? এটাকে আপনি সেভ করেন, সেভ অ্যাজ প্রজেক্ট। আমি পোজ দিলাম, পোজ। তো এই হচ্ছে আপনার ধরেন পোজিং এর স্টাইলিং বা রাখা সবকিছু। এটা বাদ দিয়ে আপনি যদি মনে করেন এটা না, সে এরকম ব্যায়াম করতেছে, ও ব্যায়াম করা টাইপের মতো হচ্ছে, ও তখন আপনি এটাকে অ্যাপ্লাই করবেন ওরকম ব্যায়ামের মতো। ও ব্যায়াম করার সময় মনে হবে যে ফালানোর যে প্রস্তুতি, ও সেই প্রস্তুতি নিতেছে। তো এগুলা তো বুঝলেন নাকি? পারবেন না একটু? এটা হ্যাঁ, এটা তো ইজি মনে হচ্ছে, প্র্যাকটিস করতে হবে। এর আগের একটা ভিডিওতে দেখাইছিলেন পুশ অফ এটা তো ইজি, বাট এখন একটু নন ইজি প্রসেসটা দেখি আমরা, যে কিভাবে এটাকে যদি আমি নন ইজি প্রসেসে কাজ করতে যাই ওইটা কেমন। ঠিক আছে, তো নন ইজি প্রসেসটা আমরা দেখি এবার, চেষ্টা করি। তো সর্বপ্রথম কাজ হলো এটাকে আমার সিমুলেশন অন রাখতে হবে। নন ইজি প্রসেসের কাজ যেটা, সিমুলেশন অন রাখা বাধ্যতামূলক, নাহলে কাজ হবে না। আচ্ছা, এখন আমাদের
তো আমি সিমুলেশনটা অন রাখার জন্য আমার গার্মেন্টস সবগুলো সিলেক্ট করে এটা পার্টিকেল ডিসটেন্স আমি একবারে এভারেজ অন অ্যান্ড এভারেজ 15 করে দিলাম, যাতে আমার কাজটা একটু ফাস্ট হয়। ওকে, দেন আমি কি করব, সিমুলেশন অন রাখছি, অন রাখা অবস্থায় শিফট এক্স চাপবো। এক্স চাপে এখন এই যে দেখেন এখানে এর কিছু জয়েন্ট আছে, এখানে ক্লিক করব, করে এরকম এটাকে ঘুরায় পেঁচায় উপর উঠাই দিব। দেন ও আমার একটা কিন্তু নতুন একটা পোজ হয়ে গেল। ধরেন যে আমি এবার এটাকে একটু ধরে এটাকে এই হাতটাকে আর একটু পিছনের দিক নিয়ে যাব। তো পিছনের দিক নিতে হলে কি করতে হবে, আমার প্রথমে আমাকে একটা স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ, আমার এটাকে পিছনের দিক নিতে হলে এই যে যে গিজমো আছে না, এই সবুজটা প্রথমে, এই সবুজটা ধরে এই দিকে ঘোরাবো, মানে এই ডিরেকশনে ঘোরাবো। ঘোরানোর পরে ওই তখন কি করবে, হাতটা একটু পিছনে চলে যাবে, ঠিক না? দেন তারপরে কি করব, এখানে আমার এই যে যে লালটা আছে, এই যে লালটা আছে ঘুরতেছে, লালটারে আবার একটু এই ডিরেকশনে ঘুরলে দেবো, উল্টা দিকে। তখন ও কি করবে, আর একটু পিছনের দিক যাবে। তাহলে আমরা যেহেতু করতে চাইছি সেটা করি, এটা একটু পিছনে নিয়ে এরকম। দেন এই পাশে আসলাম, এসে এই লালটাকে একটু ঘুরে, সরি লালটারে না, এই নীলটারে আমাদের এই পিছন পাশে নিতে হবে। তো তাইলে এখন দেখেন এই সবুজটা ধরে আর একটু দূরে সরায় রাখতে হবে আমার। এখন শিফট এক্স চাপেন, আপনার দেখেন এখানেটা এই ম্যানুয়াল পোজিং এ এখানে সমস্যা হয়েছে। আপনার গার্মেন্টস এর ম্যাশটারে ভিতরে নিয়ে আসছে, টান দিয়ে এদিকে আলাদা করে দেব আমি। এইভাবে হচ্ছে আপনার ম্যানুয়াল পোজিং করতে হবে। যদি এখানে একটু ঝামেলা আছে, তো আমরা ওই ঝামেলাটাকে একটু দেখে ঠিক করতে পারি কিনা। এইটুকটা আমরা, সরি আসলে একটা ভুল হয়েছে, আমি সিমুলেশনটা অন করি নাই, কিন্তু সিমুলেশন অন করে এটা একটু আমরা ঠিক করার চেষ্টা করি। শুধু আমি এইটাকে একটু ভিতরে ঠিক করে দেওয়ার চেষ্টা করি, মানে একটু বাঁকা তেরা রাখলাম। তো এই ওয়েতে আমরা চাইলে ম্যানুয়ালি এইভাবে বিভিন্ন ওয়ে ছাড়াও এটা ছাড়াও আমরা পোজ ক্রিয়েট করতে পারি। তো আমি আরেকটা আপাতত পোজ, এই অ্যাটেনশন পোজে চলে যাই। আবার এই পোজ ক্রিয়েট করার পরে আমরা পোজটা কিভাবে সেভ করে রাখবো সেটাও কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক না? কি ওটা শেখা লাগবে না? আপনি একটা পোজ বানালেন, তো ওই পোজটা আপনার পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য ওটা শিখে রাখা লাগবে না? আর ওটা শেখা তো দরকার। হ্যাঁ, শেখা তো দরকার। হ্যাঁ, তাহলে ওটা শেখার জন্য আমি সর্বপ্রথম করব কি, এইটাকে টোটালি আমি বাদ দিয়ে দিব, অর্থাৎ আমার যে গার্মেন্টস আছে যত বাদ। এখন আমি যাব শিফট এক্স ক্লিক করে, এখানে দেখেন আমার আইকে একটা আছে, এখানে যদি আমি ক্লিক করি আইকেটা অ্যাক্টিভ হবে। আইকের আবার কাজ কি সেটা বোঝেন। আইকেতে ও সিমুলেশনের দরকার নাই আমাদের। আইকের কাজ, আমি এখানে এই যে মাঝখানের এই বোনটা, মেইন বোন এটাকে বলে, আমাদের এই বোনটাকে যদি আমরা পিক করি, এটাকে ধরি, তাহলে দেখেন ওরা আমি যদি উপর উঠাই ও উপর উঠে যাবে সম্পূর্ণটা। মাঝখানের বোনটারে যদি আমি ধরে ধরেন, অথবা এই মাজার এখান থেকে নিচের এইটুকু ধরি আমি, ধরে এটাকে আপনি দেখেন এটাকে নিচে নামান, ও কিন্তু আর আপনার সোজাসুজি বসে যাবে না। ও তখন কি করবে, আপনার ফিজিক্স আছে না, ফিজিক্সের রুলস অনুযায়ী কাজ করবে। তো ফিজিক্সের রুলস অনুযায়ী কি কাজ করবে এটা, ফিজিক্সের রুলস অনুযায়ী দেখেন, আপনি যখন মনে করেন মাটিতে বাইধে যাবেন, আপনার পা বাইধে যাবে, বাইধে যাওয়ার পর আপনি যেরকম আচরণ করবেন, এও ঠিক সেই আচরণটাই করবে। বুঝাইতে পারলাম? এর পিছন দিকে নিয়ে এইভাবে করে এতটুকু নিয়ে এখানে ডান সাইডে, এ তখন কি হলো, আমার চেয়ার সিটিং পোজ চলে আসলো। তো এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ পোজে সেভ করবেন, নাম দিবেন চেয়ার। চেয়ার, আপনার এই পোজটা কিন্তু চেয়ার আকারে সেভ হলো। এখন চেয়ার দেওয়ার পরে মনে করেন আপনি এখন যদি মনে করেন এটারে ঘোরাবেন, এখন এইভাবে করে ঘোরাবেন, আপনি কিন্তু সেটা ঘুরাইতে পারেন, এইদিক ওইদিক সব দিকে পারেন। ওকে,
তো মনে করেন আমি ওইখানে রাখলাম, রেখে এবার আমি এর এখান থেকে ধরে এটাকে সিম্পলি টাইনে এটার পায়ের উপর দিয়ে নিয়ে যাইতে চাচ্ছি। হ্যাঁ, সিম্পলি টাইনে আমি চেষ্টা করে দেখি পায়ের উপরে নিয়ে আসতে পারি কি না। এটাকে একটু ধরে ঘোরাই দিতে হবে মোস্ট প্রবাবলি। আচ্ছা, কিছু কিছু জিনিস আমাদের হয়তো চেঞ্জ করতে হবে এই আইকেডারে বাদ দিয়ে। হ্যাঁ, এই যে পাটারে আমার ঘুরাইতে হবে, আইকে বাদ দিয়ে ঘুরাইতে হয়েছে। এখন দেখেন আপনি শিফট এক্স চাপ দিয়েছে, আপনার এরকমের একটা পোজেও প্রয়োজন হইতে পারে। কেন হইতে পারে? ধরেন আপনার গার্মেন্টস তো পরা থাকতে হবে না, তো গার্মেন্টস পরা থাকার পরে না আপনি হচ্ছে ওই পোজে পড়তে পারবেন, অর্থাৎ তোরে বানাইতে পারবেন, আনতে পারবেন। তাহলে শিফট এক্স চাপলে দেখেন আপনার পোজ কিন্তু হয়ে গেছে, কিন্তু এই যে এরকম একটা একটা ভিতরে ভরে গেছে, এরকম বললে হবে? হবে না। শিফট এক্স দিয়ে এটা এই করে এটারে আমার উপর উঠাই দিতে হবে হালকা। বলছে গার্মেন্টস পরা থাকতে হবে না এই অবস্থায়? না না, এই ফিলে করে গার্মেন্টস পরা অবস্থায় আপনার কম্পিউটার চলতে পারবে না। তাহলে সেভ দিলে কি আমার গার্মেন্টস ছাড়াই তো উঠবে? আরে দেখেন না কি করব। আচ্ছা, এটা আমার হলো, ঠিক আছে, আমি এই পোস্টটাকে নিয়ে আসলাম, এবার এই পোস্টটাকে আমি সেভ দিব। ধরেন ফাইল, সেভ অ্যাজ পোজ, সরি প্রজেক্ট নট প্রজেক্ট, ফাইল সেভ অ্যাজ পোজ, এখান থেকে শেয়ার টু সেভ। এবার আমি প্রজেক্টে যাব, ওপেন প্রজেক্ট। নো, আমার কি ছিল আগে? এটা ছিল বেস গার্মেন্টস পোজ বানানোর আগে, ঠিক না? এইটা এবার লাইব্রেরিতে যান, আপনি যে পোজগুলা বানাইছেন সেই পোজে যান, ওপেন পোজ, এখানে কি আছে? আমার চেয়ার পোজ আছে, দিয়ে ওপেন করলাম, ওকে দিলাম। এবার ও চেয়ার পোজে গার্মেন্টস চলে যাবে। গেছে আমার গার্মেন্টস চেয়ার পোজে। দাঁড়ান তো সিস্টেম। সেভ করেন প্রজেক্ট আকারে। বেসিক কোর্সে আপনাদের এই জিনিসগুলা কেউ কখনোই শিখাবে না, নেভার এভার। শুধু এখানে যে 5টা না 6টা পোজ আছে, এটা কেমনে বানাবেন আর এটা কেমনে অ্যাপ্লাই করবেন ওইটা দেখাই শেষ। বুঝাইতে পারছি? তো ঠিক আছে, আমার মনে হয় যে আজকে আপনাদের এই পর্যন্তই ওকে, এর থেকে বেশি আর দেখানোর দরকার নেই। কি বলেন? আরে হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ একটা আপনাকে ফেসবুকে পিকচার পাঠিয়েছি, একটু কাইন্ডলি দেখবেন? হ্যাঁ দেখছি আমি, এটা হচ্ছে ওই মেয়েটা, নাম হচ্ছে বাইনারি ফ্যাশন সম্ভবত। হ্যাঁ ওইটাতে আমি হচ্ছে প্রবলেমটা মানে এই যে স্ট্রাইপের ডিজাইনের উপর পুরো ফেসবুকের যে ইফেক্ট, হ্যাঁ এটা এটা কি আমাদের কোর্সের মধ্যে থাকতেছে না? হ্যাঁ হ্যাঁ আছে, থাকবে। আপনাকে আগে বানাইতে হবে, বানায় যে আপনি একটা প্রবলেমে পড়ছেন, ওই প্রবলেমটা আমাকে দেখাইতে হবে, গ্রুপে বলতে হবে যে ভাইয়া এটা হচ্ছে না। আপনারা কিন্তু এই এটা যে প্র্যাকটিস করে কেউ আমাকে বলেন নাই যে এরকম হচ্ছে বা প্রবলেমে হ্যাঁ পড়ছেন। যেমন ধরেন ইলাস্ট্রেটর যদি আমি স্ট্রাইপ গুলো বানাই কিন্তু ওটা তো পিএনজি মোডে যাবে, কিন্তু ফেব্রিকের যে ইফেক্টটা ওই স্ট্রাইপের মধ্যে তো তখন আসবে না, এইটা আর কি। ওইটা আনার দায়িত্ব আমার, ওইটা আমি আপনাদের শিখাই দিব যে কেমনে আনতে হবে না। আচ্ছা আপনাদেরকে কি, ঠিক আছে। আপনারা কি এগুলা বলবেন না? আমাকে অবশ্যই বলতে হবে। এই যে হ্যাঁ হ্যাঁ প্রবলেম গুলো দেখেন, এটা তো খুব ছোটখাটো বিষয় না কিন্তু, হ্যাঁ এটা অনেক বড় একটা সাবজেক্ট, অনেক বড় বিষয়, বড় কিছু। আপনারা চাইলেও কিন্তু এটা 2 মাসে কমপ্লিট করতে পারবেন না, আর আমিও চাইলেও 2 মাসে কমপ্লিট করতে পারবো না। এরকম অনেক কিছু আমাদের হয়তো বাদ যাবে, যেটা আপনার ওই 2 মাসে কমপ্লিট হবে না। ওই 2 মাস পরেও আপনাকে এই যে আরো 6 মাস 8 মাস যতদিন লাগে আপনার শিখতে কমপ্লিটলি,
আমি তখন আপনাকে এরকম জাস্ট ওই গ্রুপে করবেন, আমি আপনাকে বলে দিব যে এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করেন বা এটার মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করেন, তাইলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝাইতে পারছি? হ্যাঁ, এই ঠিক আছে। গ্রুপটা খোলা এই কারণেই, আর সাপোর্টটা ওই কারণেই আমরা দিই, যাতে আপনি অ্যাটলিস্ট প্রপারলি যতটুকু পারেন শেখেন। আমি শুধু হয়তো অফিস টাইমে ঠিকমতো সাপোর্ট দিতে পারি না বা বলতেও পারি না। ধরেন 9টা to 5টা হলো আমার অফিস টাইম, ওই অফিস টাইমে খুব বেশি কথা বলার সুযোগ থাকে না বা কোনো কিছু চ্যাট করার সুযোগ থাকে না। মোস্ট অফ দি টাইম আমি অফিস টাইমে দেখা যাচ্ছে মোবাইল আমার ওই ডেস্কে করে থাকে, কারণ কাজ থাকে অনেক, তো এত কাজের ভিতরে আসলে কি করার সময় সুযোগ হয় না সাপোর্ট দেওয়ার। সাধারণত ওই সাপোর্টগুলো আমি সন্ধ্যার পরে পরে দিই আর কি। আচ্ছা, শাওন অথবা গ্রুপের কেউ যদি আমার একটা হেল্প লাগতো যে আম, একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার একটা হেল্প লাগতো ইলাস্ট্রেটরে, যেটা ওই যে ডিজাইনটা, রিপিট ডিজাইনটা ক্রিয়েট করা হয়, হ্যাঁ, এই প্যাটার্নটা আপুও মেবি পারে, বা তুইও, যে পারুক না কেন, আমাকে যদি এটা একটু মানে বলা হয়, গ্রুপেই না হয় কোনো ভিডিও অথবা কোনো কিছু যদি দেওয়া হতো, আমি ওটা দেখে আর কি করতে মানে পারতাম। কোনটার বিষয়? ওই যে রিপিট যে ডিজাইনটা করা হয় না, পিএনজি করে দেন আমরা হ্যাঁ, গার্মেন্টসে অ্যাপ্লাই করি, আগে ওইটা। তুই রিপিট বানাবি, রিপিট বানাইলেই তো হলো, দেন তারপর এক্সপোর্ট করে অ্যাপ্লাই করবি। আমি ওইটাই তো বলছি, ও ইলাস্ট্রেটরে রিপিট, যে ওইটা রিপিট। ওইটা খুঁজে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ, সহজ ওটা জিনিস। আগে ওটা ডিজাইন তো বানাইতে হবে, এরপরে রিপিট। তোদের ওই ইসে শিখাইছিল না, কি বলে ওই গ্রাফিক্সের কোর্সে? এই যে আছে অনেকগুলা, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এটা হলো সবচেয়ে বেটার। হ্যাঁ, সিমলেস রিপিট প্যাটার্ন এটা। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছিলাম, কিন্তু এই অপশনটাই নাই, এই যে গ্রিড না কি যেন একটা অপশন ইউজ করে, ওই অপশনটাই নাই ইলাস্ট্রেটরে। এটা যে কোন এটা ভার্সন এটা ইউজ। হ্যাঁ, ওই ভিডিওতে একটা রিপিট প্যাটার্নের সবচেয়ে সহজ অপশন আছে, কি গ্রিড না কি যেন একটা, ওইটা আর কি ইলাস্ট্রেটরে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন তো না যে ইলাস্ট্রেটর মঙ্গল গ্রহতে আছে। আপনাকে ওই অপশনটা হয়তো শুধুমাত্র মেবি আপডেট ভার্সন, এটা নিউ। এটা 2021 এ করছে আর কি সম্ভবত। হ্যাঁ, In this video, I'm going to demonstrate the new repeats feature that's available now on the desktop of Illustrator when it only used to be available on the iPad version of Illustrator. So this is pretty great. Now on আচ্ছা, এটা this হচ্ছে pattern, so I'm আইপ্যাড going to move ভার্সন this one in. ইলাস্ট্রেটর। And let me zoom back in here so you can see হ্যাঁ, this. এই কারণে হয়তো So বানায়। the handles allow you to change the amount of এটা অনেক area, just ইজি, like it কিন্তু is on এভাবে the করা যায় না। iPad. And then these handles here allow you to change the spacing between the pattern এটা তো units. নিউ So I'm ফিচার, just sort of squeezing up the এই spacing জিনিসটাই there. দরকার। And then the handles on the এটাই corner দরকার, allow কিন্তু you এটা to নাই। scale the pattern. আছে আছে। So this is a really easy and quick way to make a pattern. Now, unlike It's a repeat pattern feature editing this mode in new Illustrator, repeat this does feature not Illustrator. create a pattern fill swatch. This gives here. You'll said I was working here, so I can change from a plain grid repeat to a brick repeat or a half drop repeat like so. So that's really cool. And then I can flip one feature to work with. ইলাস্ট্রেটর রিপিট ফিচার এখানে আছে, যে হিন্দিতে দিছে, এটাও ভালো, খারাপ না। এই একটা মনে হয় আমি মনে হয় সাবস্ক্রিপশন মানে Hello and welcome to another Every Tuesday tutorial. So I've got তো এদের Good, ইউএস okay. বেশ কিছু টেকনিক আছে ভালো, তো সিম্পলি এই টেকনিকগুলো দেখলেই হয়ে যায়। হ্যাঁ, এর ভিতর দেখে বানাইলে আই থিংক প্রবলেম হবে না। আচ্ছা, না আমার এইটা অ্যাকচুয়ালি জানার ছিল, মানে রিপিট প্যাটার্নটা, কারণ আমি একটা প্যাটার্ন তো এটা আমি পারবো, ইজিলি করতে পারবো, কিন্তু ওটা রিপিট করা, কনভার্ট করতে হয় যে ওটা রিপিট আমার এগুলা জানা দুই একটা টিউটোরিয়াল দেখলে হবে, সমস্যা নেই। হুম। কোনো আসলে খুব বেশি আহামরি কিছু লাগবে না। Okay. তো ঠিক আছে, আমরা আসলে আজকে ক্লাসটা শেষ করি।